ছোট্ট ছোট্ট সোনামণির হাতে জিন্সের প্যান্ট দেয়। কি ওই গে কি তারপরে শামিমউদ্দিন না শামিমা বুঝি না তো না গিয়া শামিমা জিন্স তো মাইয়ার তো আমরা জিন্সের প্যান্ট একটু শখ করে আমার মেয়ে পড়তে চায়। এই যে মাইয়ার রুচি নষ্ট, বড় হইলো সে জিন্সের প্যান্ট পরবো। ও মিয়া বাজার ওকে ভিক্ষা করে, ওকে এনে ভৈরব গাড়ি কবা ভাইয়া আমাকে 2টা টাকা দেন। আমি নিজে দেখছি মিয়া বাজার, ওরে জিন্সের প্যান্ট পরা, এমনি কি সুন্দর চুল বফ কাটিং। আপনি আমাকে ভাইয়া বললেন কেন? আমি কি ভাইয়া? কামনে কি, আপনি তো জিন্সের প্যান্ট পরে রয়েছে। পরে দেখলাম তো বুক হালকা একটু মস, কারণ আমি আফু আফু। বাচ্চাদের সামনে জিন্সের প্যান্ট পরেন, তারপর ব্রা পরেন, ইত্যাদি ইত্যাদি পরেন, এটা ঠিক না। আপনি প্রিয় হাজব্যান্ডকে আনন্দ দিবেন, সেফটিতে একটা রুম নিজেদের জন্য আলাদা রাখি দিবেন। নাইট ড্রেস, ডে ড্রেস, জেন্নে ড্রেস, একার যা মন চায় তা করবেন। আব্বা বুড়ো গেলে বিয়া করন, তোর মা মরি গেছে গইতিয়ে আব্বার ঠাঁসা বিয়া করা আলাবি, নয়তো বুড়িয়া কতক্ষণে অ্যাক্সিডেন্ট করি এলাকা কাজের লোকের লগে, ঠিক কিনা? এটা তো হইলে তো তোরা খারাপ জানবি। শুধু যদি ভিডিও দেখাইতে পারতাম, ঢাকা শহরের অনেক অবসরপ্রাপ্ত লোকেরা শর্মে বিয়ে করে না, ছেলে মেয়ের ডরে, ফ্ল্যাট বাড়ি গাড়ি সব আছে, সিস্টেমে সিস্টেমে জিনা। এদেশে শুধু বিয়েটা করলে শুধু শরম, জিনাতে তলে তলে চলের, এটা কোনো শরম নাই। এই জাতের দুর্ভাগ্য, এরা বিবাহকে প্রিফার দেয় না, বিবাহকে সম্মান করে না। ইয়াঙ্গো বাচ্চা নাড়া এরা বিয়ে করক না নলছরে, পুরা গ্রামের ফেসবুকে চলি যাইব করছে, দেখছো তুই আমরা কেন্দ্রে রে কাম করলো বেকি মিলিয়াই ফল টল আইলে তারা সাথী আইবি কাপড় চোপড় লই, যারা আপনি করছেন আলহামদুলিল্লাহ আই লাভ ইউ। আর তো 38 বছর আয় করতে আইলাম না, আর কত দোয়া করি দেন। আল্লাহ নবী বিবাহের কত মহব্বত করতো, কত ভালোবাসতো। জয়েন্দারা নবীর মাহফিলে আসলে বলতো ইয়া মাশাআল্লাহ সাবা মানিস্তাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ। ও যুবকেরা সবুজা রাগুলি আকাশা টুটুলিয়া জনটা মনটা ফিঙ্কা, বিয়া করছো তুই রে, যাগো তৌফিক আছে, বিয়া কর বিয়া কর। আবার বিয়ে করি আইলো জিজ্ঞাই তো তুই কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি কি বাকেরা করছো না সাইয়েবা করছো? ও হুজুর নাকাহা তো সাইয়েবা, আমি সাইয়েবা বিয়া করছো। হা হা তুই কিল্লা বাকেরা বিয়া করলি না? পাহাল্লা জারিয়াতান তুলাইবুকা ওয়া তুলাইবুহা, সে তোমাকে হাসাতো তুমি তাকে হাসাতা। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন না বাতা, আমি গেছি টাকা আমি নিছি, সুবহানাল্লাহ কন্টাক্ট আমার। আমার লাইফে কিন্তু আমি মা বাপের ওয়াজ করি না, এটা কি করণ লাগবে না? মা বাপের লাই তো সব কিছু অনফোস্টার হলে এই দিছে কথা তুই কন লাগে কেন, ঠিক নি রে? আব্বা আমারে ভালোবাসবি, রেজাল ওয়ালেদে রেজাল রাব্বে, যার উপরে আব্বা খুশি পিতা মাতা খুশি তার উপরে আল্লাহ খুশি। এন তাকলিবের কায়দা দনজনের আব্বা বানালেছে ওয়ালেদ, জন্মতে কিন্তু আব্বা, কিন্তু এটার ভিতরে মাও আছে, ওই বেডিরে বেড়া বানালেছে, এটা ফাজলে আছে। এইটা তাকলিবের কায়দা বালাগাতের কায়দা, হিয়ান কি তোরা বুঝবি নি সময় কবিত গো। সে রংবাজিতে আসত বাগলাগুলি এলি পাল্লা, ভেনেজুয়েলার রাজারে পর্যন্ত রাজার বরস হলো গেছে গা। জাহাঙ্গীর গা তুই স্বপ্ন দেয়াস কেন? তুই কোরআনের মাহফিল বন্ধ করস, তুই হুমকি দাস আলেমদেরকে, তুই হাতে অবস্থা দেয়াস না? কন্দি কন্দি শশী দল দি গেছে দে, তুই ইডি দেই যদি সোজা না হস তোর কপালের দুর্গতি রে ভাই। আল্লাহ তুমি এই জাতকে কোরআনের জন্য কবুল করো। তোরা কুমিল্লা শহরের কিছু হলা না, মা বাবারে ভাগ করি দেশ হাঁস ওলা 3 মাইয়া 7 জন হাঁস প্লটের নিচে তোলারা, মা বাবারে লজিং বাইনি ভাগ করে দিয়েছ 6 দিন করি। আমি এটা সাবজেক্ট মাথায় ঢোকে না, মার কি এর ভাগ, মা কি তো গোহলা করে ভাগ করি খাওয়াইছে? ইতির করে সোজা বউ হাঁসোটারে আনি কবি এনে সোজা করি খাড়ালা, তুই বড় ভাই বোগে তুই মাজ্জা ভাই ছোট্ট ভাই। আমার মা বাপ যে সময় যেটা হ্যাডবক লাগবো, যে গরো যেদিন ভালা রাঁধছে হে গরো তার জি জিয়ারি লইলে নাতি নাত করলে সোজা খাইব। আর যদি সরকারি দায়িত্বটা দিতে এটা আজকে প্রজ্ঞাপন জারি করতাম, মা জিয়া না থাকতে চায়, শহরে থাকবো না গ্রামে থাকবো, মারালে তুই এত টানাটানির দরকার নেই। আমার মা শহর পছন্দ করে না, আমি কো মা আপনার যেমনি ভালো লাগে মানুষ আর হে দেয়, আমি কিচ্ছু কই না। মা কো বাজি হে দাক মাতিচ্ছে আয় খুশি আছি, তোল্লা সব সময় মা দোয়া করি। আগের যুগের মানুষ তো উড়া ফাঁকির মতো, উড়া ফাঁকি এ কতক্ষণে এই ঘরে ফান খাইব, হিয়ানো যায় আড্ডা দিব, অশিক্ষা মানুষ তো ভালো লাগে।
আমি কি ইল্লে এত কোটি টিয়ার বাড়িতে মারে না থাকতে মার ইজ্জত বাঁচে না, ইজ্জত আল্লাহর কাছে। ইজ্জত কার কাছে? এই কুমিল্লা শহরের সন্তানেরা, আব্বা আম্মার কোনো হাকিম আদালত কিচ্ছু নেই, তিনি স্বাধীন। বুড়িয়া যদি বিড়ি খাইতে চাই বিড়ি রেসে দিবি, সিগারেট খাইতে ছেলে দে, মাসলা হরে বুড়িয়া শখ করি যাক। ইন কেস যদি বুড়িয়ার আবার এটার অর্থ এই নয় জায়েজ করে দিয়ে অন কিতা করবি, বুড়িয়ার তো হেদায়ত করতে এতিন খাক, বুড়িয়া খাক। মা আসুসকা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মা বাপের মামলা নেয় ন। আবুর আয় মামলা দায়ের করছে, হুজুর আরে মারছে। কি বিচারক? আল্লাহর ফরে যিনি বিচারক মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার ডিক্লারের পরে বেটা আর কোনো সানি বিচার আসেনি। একজন সানি বিচারাল্লাহ আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোর্টে, তোমার এটার মামলা তো রায় নবীজি দিছে, আই কেন এটা সানি করতাম, আপিল সুপ্রিম কোর্টে আপিল হয় না, মাফ করে দিছে। শেষমেশ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা আমলে উনি আইছে কুমিল্লা কোর্টও হানতেছে, হুজুর আপনি তো বহুত ন্যায় বিচারক, আর ন্যায় বিচারটা করেন তুমি আই অ্যাডভোকেট থাকতে তুমি নবীর দরবারে মামলা এটা বিচার করে নিছো না? কহে আবু বকরের ইয়ে তো আইছিল, কহে কান মনফুত হয় ন অন আপনার কাছে আইসি, আপনি ন্যায় ফারায়ন, আপনার ফারুক সত্য মিথ্যার এই পার্থক্যকারী। আচ্ছা বইয়েন আইয়ের আজলা সতু আই এনে সোজা তোর মারিটা এনে কল্লাটা আলাদি কই এটাই বিচার তোর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিক্লারের পর রায়ের পর আর কোনো কথাই নেই। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আম্মার কোনো মামলা লয় নাই, তুই তোর মা বাবা আল্লাহ কি এর বিরোধিতা কস? জির বেটা টানি গাড়ি গেলাম ও বেটা আতুডা সেটিং আতুডা মা বাবার লগে বেদবি করবি নি? এই মা বাপে খাওয়ায় না, ইউনিয়ন পরিষদের এটা বলবেন ডাইরেক্ট ডিক্লার এত নি বাঁধে ফিডা ডাইরেক্ট ফিডি আইন শৃঙ্খলা বাহিনীরাতে উড়ে দিবেন, এত সম্পদ বাজেয়াপ্ত করার দরকার। তোর সকল সম্পদের মালিক কে? মা বাপ। কে? ভাগ্যরস কি তারে আবার মা বাপে জিয়ানো খাইতে চাহিয়ানো খাইব, যে বললগে বউ কতিটি আছে আজ চাইলে বউ এদের ঘর আনার দরকার নাই। মার যেহেতু ইগু বেড়াম মার মা আপনি যে করো ভালো লাগে আপনি খান, চুরি করি সিস্টেমে ওই হে বাড়ির কাছে টিয়া কিছু বাড়াই দিবি। মাছ এখানে পছন্দ করে বটকোয়াল বইয়ে কোনাই ওই বাদি গাছের একটা দানা আছে না, আর বাদি গাছ কই বাদি গাছের ইয়ানো বটকোয়াল খায়, আবার ওই বট খায়, অন্য কোনো গাছে বইয়ে না। এ মা বাপ হইলো এই সিস্টেম, তারা জিয়ানে থাকতে চায়। আল্লাহ পৃথিবীর সকল মা বাপকে তুমি সুখে রাখো, আমিন। সংক্ষেপ কথা কই দিছি। এরপর আল্লাহ কয় যদি তারা মরি যায় ওয়াকুর রব্বির হামহুমা মা রব্বায়ানি সগীরা, আল্লাহ কয় তুমি তোমার আব্বা আম্মার দোয়া করবে, আমারও ছোট্টবেলা যেভাবে আদর করছে মাবুদো আমার আব্বা আম্মারা এইভাবে মায়া করিয়ে নামনে। এক সাহাবী এক হুজুর আব্বা আম্মা তো মরে গেছে, কার লগে সুসম্পর্ক করি? তোমার আব্বার ভিক্টোরিয়া কলেজে যখন ক্লাসমেট ছিল, তোমার আব্বার লগে একসাথে ব্যবসা করছে, ওই হেরা যদি জীবিত থাকে হের লগে ভালোবাসা করো, হের ঘরে খাওয়াও, নঙ্গি দাও, তো এই তাগো গায়ের মধ্যে তোমার আব্বার গ্রান পাওয়া যায়, তাদের সাথে সদাচরণ করো। তোমার মামনি যাদের বান্ধবী ছিলেন, যাদের সাথে কলেজে পড়ালেখা করছেন, ওই আন্টিদেরকে দাওয়াত দিয়ে নি খাওয়াইবা, কাপড় দিবা, খালাদেরকে আনবা, মাগো আন্টি আপনার কাছে আমার আম্মার গ্রান পাওয়া যায়। নবীর কথা তোরা তো কবি নতুন নতুন হাদিস কে হুজুর গেরা আটা জিয়ে নে কইয়ে না তো ওটাই নতুন লাগে। ঠিক আছে, কোন হিসাব আছে? আমার মা খাওয়াইতো যে কবা আজি দাগা হস করি খা, কিতে রে মা কৈতরের মতো খাওয়ায় দাগা নুঙ্গির মধ্যে, আগে নুঙ্গি তো আঙ্গ খুলি যেত ছোট বলান দাগা আসিল না বুঝতি, এ দাগা ও দাগা হস করে দে মা, নুঙ্গি খুলি দিত, খা বেডা। আর হে মারে আমরা মাফি খাওয়াই, মা চায় আপেল খাইবার লাই, আর মা আগে দিবেন তার নে হজম হয় না, অল্প খান, ঠাসা খাওয়াইবি, ঠাসা খাইবে মা বাপ ঠাসাই আসবো, তোর বিল্ডিং পবিত্র করে দিব আগে, মা বাপের গু গাত লাগবে লাগাইবি, মা বাপের সুন্দর করি এ করবি, মা বাপের মনের মতো যদি সেবা করতে পারস এই জন্মে তোর রিজিকের আর সম্মানের কোনো অভাব নাই। তুই লেখি রাখ, যত ব্যক্তি সম্মানের আসনে গেছে মা বাপের দোয়া আর ওস্তাদদের দোয়া, মা বাপে যারা আল্লাহর গজব দিছে এত শেষ। পৃথিবীতে একটা মামলার রায় হবে সরাসরি রায় এবং শাস্তি দুনিয়াতে, উকুকুল ওয়ালিদাইন, মা বাপের সাথে বেয়াদবি করলে এই শাস্তিটা আল্লাহ তোরে নিচ্ছকে দেখাই যাবে, এটা মাফ নাই বাজি। আল্লাহর লগে শিরক করছো, যা করছো তা আল্লাহ কিন্তু সিস্টেম খুব থাকায় রহমান,
একটা পাপের শাস্তি আল্লাহ মার্সি করেন, এরা শাস্তির দুনিয়াতে নগদে দিব, আখেরাতেও আছে। এই শাস্তিটার নাম হলো আব্বা আম্মার সাথে বেয়াদবি করা। করবি? হ্যাঁ, আব্বা আম্মার মতো আর নাই পৃথিবী, সব সিটিং। আফসারের দ্বিতীয় বালা দোয়া করবো, মোড়া মোড়া দোয়া। তুই দিছ 5,000, আরেকজনে দিব 10,000, এত দোয়া আরো বেশি। কথা বুঝাচ্ছ? ও ইকবাল ভাই সন্দুট হলো ঠাসে খাবায় দোয়া হিয়ানো, মিজান ভাই আরো বেশি খাবাইলে দোয়া আরো মোড়া হয়ে যাবে হিয়ানো, নুরজাহানও যেন আরো খাবায় আরো মোড়া হয়ে যাবে দোয়া। একদম নিরেট দোয়া, 100% অ্যাকুরেট মনের মানুষ পাইবে আব্বা আম্মা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আমিন। ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু। আমি মানুষদেরকে তাদের পিতা মাতার ব্যাপারে, সব মানুষদেরকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, দেখছো তে আল্লাহ কি হেকমত আল্লাহ, কোন জাতের আল্লাহ রে, ফাইলে তারে গে কলজেটার মেয়েদের লইতাম। অন আল্লাহ তো এত মহান, আগে কলজের তো আইট না আল্লাহরে কলজের মেয়েদের লই কইতাম, আল্লাহ আপনার কথাগুলো এত সুন্দর কেন, এত মজা লাগে কেন, আপনার কথাতে এত মায়া কেন, আল্লাহ কি ঢকের ঢকের কথা কয়। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। জান্নাতের ওয়াদা দিয়ে আল্লাহ কইরা আর কথা তোকে বিশ্বাস হয়নি। কি সুন্দর সুন্দর কথা কয় আল্লাহ। কোরআনে তো করে বিয়ের প্রস্তাব দেয় আল্লাহ, বান্দা ওয়া খালাকনাকুম আজওয়াজা, বিয়ে আয় হড়াইও। তোর আব্বারে জান্নাতে বিয়ে পড়াইছি আয় আদম সফিউল্লাহ রে, আর নলসরে বিয়া তো করে ইমাম সাহেব করাইছে, জান্নাতের বিয়ে আয় করাইও। কে কয়? এই মাত্র 3 সেকেন্ডের ভিডিও, টিকটক ভিডিও, এই মোবাইল সেটের ভিডিও তুই চাইলি না, শুধু দীপিকা হলে ছবি চাইছ, এই হলের ছবিটা চাস না, বিয়ে আমি পড়ামু, যাওয়াজ না জমামত তাকালে সিগা বান্দারে। ও কুমিল্লা এয়ারপোর্টের সোনামণিরা, তোদের বিয়েটা আমি আল্লাহ পড়ামু। সুবহানাল্লাহ। তুই তো দুনিয়ার ব্যাগ ভিডিও চাস, কোরআনের ভিডিওটা চাস না, শুধু হেতে 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা বিশ্বরোড বই বই হোটেল নুরজানের হিন্দি বই বই হেতার মেতারে কাছে হেতে আর সবুজা মিলি সাগরিয়া মিলিয়ে না চায়। ল্যাংড়া ল্যাংড়া ছবি চাই, এত এখানে করে, নিজেও চায় আরোগ্যারে দেয়া পাইরে পাইরে পাই। এরকম সিটিং সাগরিয়া বর্তমানে আমার মাহফিলে হ্যাঁ হ্যাঁ করে আসিন না, নাই রে আসেনি। তো এটার ভিডিও তো চাইলি না। আহা কত সুন্দর ভিডিও রে এটা। আল্লাহ তোরে কয় কুমিল্লা ল কলেজের মাইয়া জান্নাতের আয় কোনে রাখছি বন্ধা কইতে পারবি। উরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমি আল্লাহ এগুলা জান্নাতের ভাষার ঘরে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরা আর রহমান কোন সূরা? ভাইসা কত ফিকার দিও না ঘুমাইবো মাগুমা পাত্তরুরা হরেছে। কোন সূরা? সূরা আর রহমান। এরপর আল্লাহ জাল্লা শানু কো বান্দা রে নাইরিগুলা কেমন কোয়ালিটি ফুল রে বান্দা, শুনিয়ালো শুনিয়ালো বুঝিয়ালো বান্দা। লামিয়াত মিসুন্নাই ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা তোরে যেটা বিয়া করাইও ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। কুমিল্লা ল কলেজের ধর স্বামী খুব সুন্দর, ফার্স্ট চান্সে সে বিচারক হয়ে যাইব, ম্যাজিস্ট্রেট হয়ে যাইব। তা আগে নলসরের জসিম্মা হেতির বিয়ে করতে গেছে, ফাত্রি দেখা অনুষ্ঠানে আর কি, আরো বন্ধু বান্ধব কতগুণ লই গেছে। হুয়াজ্জার মেডিকেলের ছাত্র আছে না, হাতের বহুত ক্লাসমেট হাতের লই গেছে। আবার ফাত্রি দেখা অনুষ্ঠানের স্বামী মা তো এইভাবে কত সুন্দরভাবে সাজি টাজি রয়েছে, হাতের লগে আরো কুচুক করিয়া বন্ধুরা এগুলো একগুণ স্বামী মা আপু ভাবি কেমন আছেন আপনি, ওকে শতানি করে তার গাল গাল টাচ করে ইলেছে। আপনার গাল তো অনেক শক্ত, আমাদের জসিম ভাইয়ের না গাল অনেক নরমস, আপনি দারুণ একটা ভাইয়া পাবেন। এটা দোয়া করে দেয় মাথা ধরি, অনো বিয়ে অনো কিচ্ছু এনো বোর মালিককে আর হাতে দোয়া করে দেয়। ফাত্রি দেখে অনুষ্ঠানে সমস্ত সিটিং বাজি করি না, বর্তমানে এইসব যুগ বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে অনেক বায়ুরে পর্যন্ত ছোট ভাইয়ের বড় পর্যন্ত ফাত্রি দেখে অনুষ্ঠানে হেলাম করি গেল। আমার এরকম এক ঘটনা আমার জানা আছে, কইলাম কি ককদুরাই সাইতাম গেছি, আমি দেওয়ার গো দেওয়ার এত হেলাম করি গেলেছি।
আল্লাহকে তোরে আজকে বিয়ে করাইও এরে জুইল্লা ইতিপূর্বে মানুষ তো টাচ করা দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। সূরা রহমান, সুবহানাল্লাহ কয় না? ও কুমিল্লার যুবক, এয়ারপোর্টের যুবক, আয় আল্লাহর দিকে আয়। এই মহাগ্রন্থ আল কোরআনের ভিডিওটা, টিকটক ভিডিও, রিলসটা প্রতিদিন 1 মিনিট একটু দেখিস আর কি। এত ব্যস্ত তোরা কুমিল্লা শহরের মানুষ, 1টা মিনিট কোরআনের সময় দিস না। কয় মিনিট? 1 মাসে 1টা আয়াত পড়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 1 মাসে এটা শেষ কর। আলহামদু শব্দটা 23 রকমের সেন্টেন্সটা মিনিংস হবে। মাওলা সকল প্রশংসা, আলিফ লাম ইস্তাগরিক রাখি দি। আর তোমার জাতি প্রশংসা, যদি আলিফ লামে জিনসি ধরি, সব প্রশংসা তোমার। তা আল্লাহকে তুই তো বাক্কা শিয়ান হয়ে গেছে, রব কইছ ওই যে সেজদাতি কইতে আস সুবহানা রব্বিয়াল আলা, আমার রব। তা আমি তোর কেমনে রব হইলাম? হ্যাঁ আপনি আমার রব, মহব্বতের রব। সূর্যের দেশে তো আপনি আমার অক্সিজেন আনেন, 5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হাইড্রোজেন জ্বালাই নল ছড়ে আনতে আছেন 26 ডিগ্রি, এখন তো 4-5 ডিগ্রি আইব। গাছের পাতা ঢুকাই 4 কোটি ছিদ্র, একটা গাছের পাতা দিয়ে আনতি, এসি ফিল্টার, মোবিল ফিল্টার, তারপরে আরো কিতা ইয়ার ফিল্টার দিয়ে আপনি আনি আমার নাকে দেন। তুই তোর ডার্লিং ফিঙ্কিরি লই ইয়ানো বই ফারকে আসত কন নুজান হোটেলের ইয়ানো চিকেন ফ্রাই খাস, লাল গোলাপ লই দিত নগা মিড়ির মিড়ির কথা কস। অক্সিজেনটা তোর নাকে দি, তোর ডার্লিং এর নাকে দিয়ে হাঁদাই 400 কোটি ছিদ্র বামলিন্দ ডাললিন্দ যাই অক্সিজেনটা এ হেতের রক্তের লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। সেন্ট্রাল মেডিকেল তুই এন দিয়ে কেন রে? তো একটু মেডিকেল সায়েন্স মারি আর কি। এই ফিঙ্কির এর রক্তের গ্রুপে যাই অক্সিজেনটা যখন কোবাকবি করে, তখন ফিঙ্কু তোর লগে মিড়ির মিড়ির আসে, ভাই আপনাকে না অনেক ভালো লাগে, আপনি 80 মাইল স্পিডে হুন্ডা চালায় যখন স্কানিয়াকে আপনি যখন ওভারটেক করেন, ফিসের চুলগুলো সা 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 করে এইভাবে এইভাবে আমাকে আই লাভ ইউ বলে বলে, এসো না ছড়ে ফাঁকি, ফিঙ্কু হারিয়ে যায়। কথা কো যদি, কথা কো যদি অক্সিজেন বন্ধ হয় কি তৈব ফিঙ্কির আর মরিনি যে মরবার আগে ঘটনা কি দেখালে ভিতর আস্তে হাত করি এবার ফিনটা ফোন দিব, হাতের বন্ধু সাগরিকা জুইলা খাইসরাই রে বাইরে ভাই, ও বহুত শখ করে প্রেম না করছি ভাই, ওই ফিঙ্কি তোর ভাবি হিতি স্টক করি মরি না গেছে রে। খেলাইছে কে তারে? অক্সিজেনে। আল্লাহ সেখান থেকে আপনি আমার জন্য অক্সিজেন আনে। এদিন 1 কোটিপতির লগে দেখা, আফসারি ভাই ও আমার কিডনি দোনোটা ড্যামেজ, 1 সপ্তাহে এতটুকু পেশাব করি, 1 সপ্তাহ ডায়ালিসিসে আমার 5 লাখ টাকা খরচ হয়। আমি এটা শুনি সাথে সাথে কান্দি দিছি, আল্লাহ তাইলে 1 সপ্তাহে আমি 5 লাখ টাকা আমার সেভ হইতেছে, আপনি আমাকে পেশাব করাইতেছেন, আপনি আমাকে টয়লেট করাইতেছেন। মাহবুদ আপনি তো আমার রব, আপনি আমার রেগুলার সার্ভিস দিতে আছে। এরপরে কইতে আছি আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা আলা। আল্লাহ কো আমি মহান বড়, তুই কেমনে জানস? আল্লাহর লগে আপনি সেজদাতে মার্কেটিং হয়, আল্লাহরে আপনি কইতে আছেন মনে স্পিরিচুয়াল জগতে। আই জানি আমি স্পাক অ্যাডমিনিস্ট্রেশন লই পড়ছি, ইথার লই পড়ছি, আল্লাহ আমি জ্যোতির্বিজ্ঞান লইও কদর কদর হইতাম চেষ্টা করি। এই পৃথিবীতে কেউ আল্লাহ সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের ফলা মাইয়া আছে গো আল্লাহ 53টা, একটা ফলা অ্যামিক্রন সিটি নক্ষত্র সূর্য থেকে 2 কোটি গুণ বড় গো আল্লাহ। আল্লাহ এই এই সৌরজগৎ বিশাল পৃথিবী থেকে আল্লাহ, ও আল্লাহ এর উপরে আছে মিল্কি ওয়ে গো আল্লাহ, এটা এত বড় জগৎ, 20,000 কোটি গ্রহ নক্ষত্র সেই দেশে গো আল্লাহ, ওই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে টর্চলাইট মেলতে শুধু আলো যাইবে, আলো যাইতে সময় লাগবে 9,75,00,000 বছর। আলো 1 সেকেন্ডে যায় 1,85,000 মাইল, 86,000 মাইল। আয় হায়, তাইলে আলো 1 মিনিটে কত পথ যায়, আলো 1 মাসে কতটুকু যায়, আলো 1 বছরে কতটুকু যায়, এভাবে 9,75,00,000 বছর লাগে। আল্লাহ এর চেয়ে বড় জগৎ হলো ক্লাস্টার, তার চেয়ে আরো গ্রহ নক্ষত্র লই, এখানেও 20,000
গ্রহ নক্ষত্র আছে তার চেয়ে বড় সুপার ক্লাস্টার, তার চেয়ে বড় সুপার ক্লাস্টার বিজ্ঞানীরা কয় 0.01% আমরা আবিষ্কার করেছি মহাজগৎ, আর 99% অনন্ত মহাশূন্য খালি। ও আল্লাহ, আমি এগুলা জানি। এর চেয়ে বড় দূরে প্রথম আসমান, তার চেয়ে বড় দূরে দূরত্ব দ্বিতীয় আসমান, এখানে জগৎগুলা আছে। আল্লাহ এভাবে 7 আসমানের দেশ পার হইয়া 70,000 নূরের পর্দার দেশ গো আল্লাহ। এক দেশ থেকে আরেক দেশ আরো বড়, সেখানেও গ্রহ নক্ষত্রগুলো আছে গো আল্লাহ। তার চেয়ে বড় 5টা মালায় আলাপ দেশ, সেগুলো আরো দূরে আরো বড় গো আল্লাহ। তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু গো বান্দা রে, ও বান্দা ফিন্টার ফিঙ্কু, তোরা যে মাথা দি আমি আল্লাহরে ধ্যান করে সেজদা দিছ, আমার এত বড় জ্ঞান করছ, আমি আল্লাহ কথা দিলাম তোদের এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। আল্লাহ এক মাসে অজ্ঞা আয়াত পড়েন না, সূরা ফাতিহা 7টা আয়াত, 7 মাস লাগো। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাফহিমুল কোরআন, বিভিন্ন ইন্টারন্যাশনাল তাফসিরগুলো বাংলা অনুবাদ হয়ে গেছে, অনলাইনে কেনেন। তাফসিরে ইবনে কাসির বাংলাদেশ সরকার অনুবাদ করছে, ইসলামী ফাউন্ডেশন তো লন। আম্মা, ও কুমিল্লার আম্মারা, ও কুমিল্লার ভাইয়েরা, তাম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এলাকা তোমরা, কেন তোমরা কোরআন থেকে দূরে সরে চলে যাচ্ছ? এক মাসে শেখো না একটা শব্দ, একটা আয়াত শেখো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 1 মাস পড়ো, মুখস্থর দরকার নেই, তুমি বোঝো। তোমার পায়ে হাত রাখি বলছি, আমার মাহবুদের দিকে আসো না। এই তোমরা সদর দক্ষিণ কুমিল্লা শহরের আদর্শ সদরে তোমরা লক্ষ লক্ষ লোক, আজকে 7 জন লোক তো কোরআন স্টাডি করো না। 7 জন মানুষ দেখাও 1 মিনিট করে পড়ছি, প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল, এটাই খুব আফন। তার উপর আল্লাহর গজব পড়া ছাড়া পৃথিবী আগের অবস্থায় আসবে না। পরমাণু হামলাটা হবে, গৃহযুদ্ধটি লাগবে 500 বছরের জন্য। আমার দিলে টানে পৃথিবীটা লকডাউন, অল্প কিছু লোক বাঁচি থাকবে পৃথিবীতে, অল্প। এমন একটা মারামারি সামনে আইয়ের, এই 150-200 মানুষ খানায় খাওয়া তাওয়াফ করবো, সেখান থেকে মাহাদি আলাইহিস সালামের প্রচার হইব, আবির্ভাব হইব। আজকে ভূমিকম্পটা হোক, 21 লাখ বাড়িঘর নাই শুধু ঢাকা শরীফে, হজরত আল্লামা ঢাকা শরীফে। তুই যে ম্যাডাম দিয়া শুধু কুমিল্লা না টাঙ্গাল আছে, বিল্ডিং এ টাঙ্গাল আছে। আল্লাহর কি তোকে দরকার আসেনি? তুই 20 লাখ টাকা মাহফিল্লাহ খরচ করি, তুই অটো চালাছে, তুই ব্যস্ত, এত ব্যস্ত। আইব মাহফিলে বাইর করে সময় হাইনো, আইতে হারিনো, এমন ফান ভাবি। এখন ভূমিকম্প হইলে রোডে শোন লাগবে আমরা, ব্রিজগুলো অফ, ট্রাকগুলা যে যেখানে আছে স্টপ। এই যে বাংলাদেশ নষ্ট হয়েছে, 100 বছরের জন্য আর বাংলাদেশ দাঁড়াতে পারবে না। তুই কি দেখস তা? ওই যে আমার আনসারি ভাই বলছে, তাদের লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম আইয়ুন লা ইবসিরুনা বিহা। তুই দেখস তা ভেনেজুয়েলা একটা স্বাধীন রাষ্ট্র, রাজারে আর রাজার বরে ধরিলে গেছে গো হযরত আমেরিকা। তোকে যে কি নসিব আইতেছে 12 তারিখের পর, অবাক হয়ে যাবি। আমি তো দেখতে পাচ্ছি শুধু কাড়া আর কাড়ি, কাড়া কাড়ি। আল্লাহ বাঁচার একমাত্র মাধ্যম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলিয়ায়। আমিন কসা। আগে কত গরিব ছিলি, তুফান আইলে লগে রু থাকতো না। মাগো এই জল্লাতুন কতক্ষণ আঙ্গু ঘর বাড়িলে যে মেঘড়া শুরু করলে হলা, দোনোগারে লুঙ্গির মেয়েতে লই এলেতি, মাইয়ারে ভাবিয়ে কাপড় মেয়েতে লই, দোনোগার 2 খুঁটি ধরে জিগির করতো, আল্লাহ 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 লা ইলাহা ইল্লা আনতা। ও মাগো সুবহানা কানা, মাগো মাগো ইন্নি কুনতু, ও মাগো জুয়ালিনা জুয়ালিমিন গো, লই যার গো ঘরের সাল, ঘরের মধ্যে আত্মা, তারপরে বোয়াল বাড়ি সিলুমসি এডি দিত হানি অড্ড দে। কত জিকির করতি, ফজরে গোসল করি মসজিদে আইতি জিকির করতে করতে। অন তার আল্লাহর দরকার নেই। অন ঘরের ডুয়েল লাইন, 1 লাইন ছাড়ি দিলে গরম হানি, আর 1 লাইন ছাড়ি দিলে ঠান্ডা হানি, ঠিক কিনা? অন তুফান আইলে বুড়িকে বুড়ির চোখ টিপতি। বাদাম আছে না? আছে। সিমের বিচি আছে না? আছে না, মানে কি আমাদের নতুন বাড়িতে হয়েছে তো 50 কেজি রেখে দিয়েছি, একটু বালু দিয়ে একটু ভাজো, থাই গ্লাসটা ফাঁক করে দিয়ে বুড়িয়া বুড়িয়ালে মেলায় মেলায় বাদাম খায়, আচার গোড়া খায়, আর তুফানের দিকে চায় ফিকা কদ্দুর উঠছে। এরকম সেটিং বুড়িয়া বর্তমানে মাথা নিরেন না, সাদুর গাদ দেন না আমার মাহফিলে নাই রে। মনে কি পড়ে না সেদিনের কথা?
রবের দিকে আবার আসবা আসবা। আম্মাজিরা, নলছরের আম্মাজিরা, আমার বান্ধবীরা, কোরআনকে ভুলিয়েন না, কোরআনটা একটু হাতে নেন না, 1 মিনিট পড়ে। বেশি দিলাম না সিলেবাস। আজ মাদ্রাসাগুলা খালি, কওমি মাদ্রাসা খালি, আলিয়া মাদ্রাসাগুলা দর্শে হাদিস বন্ধ হয়ে গেছে। কি জবাব আল্লাহ রসুলের দিবেন? বড় বড় মাদ্রাসাতে পর্যন্ত দর্শে হাদিস বন্ধ, শুধু বেতনে না খাইয়ে সরকারি। দোয়া খাস্তাম বাতরগাহে এলাহি হায়াতে দৌলতে এসকেল দরাজি, এলমান দরাজি নাই, এসকেল দরাজি। এসকেল ভাই কথা বুঝা যায়নি? ওয়াজ হলো আধা ভাগ শেষ হলো। আজকে ওয়াজ সিঙ্গেল আছে, ছুটি নাই ফজর পর্যন্ত। সোজা কথা, যেদিন একখান ওয়াজ সেদিন বোকা লাই, ছুটি নাই। এ দুয়ার লাগা গরুগাঁও তিনান করছি, দুয়ার লাগারে যাতে বাইরে তো নহারে। রেডি নি রে? আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমার মানুষগুলো যাতে না ওঠে, আপনার ঘরে রহমতের ফেরেশতা দিয়ে হিটার মেশিন লাগাই দেন। আমিন কও। এটা খেলা কে? মেশিন সব ওনার রাতে নল ছড়িয়ে দিয়ে লাগিয়ে গেছে। তুই বলবি নাই? ফিঙ্কু কয় তোর কোভালাই, রায়ন না তুই হাতি নত আসছি ও দেশা তুই গলইব নাই, হাতে তুই গলইব নাই, তুই গলইব না, ওই তো নত ও বাইর করে ডাক দে, তার তার বাই করছে। আল্লাহ তোরা যে যায় বলস তোকে কারো কথা হইতো না, যেটা কো হিডে হইব পাগল উল্লিবা। আল্লাহ আই কইছি 5 তারিখ হয়ে যাবে ঘটনা, তোরা কস হইতো না, হইতো না খিতে আবার, ঠিক কিনা? আজ তো 7 তারিখ, 12টার হাঁস হয়ে যাবে। মা গো এত ডর হয় 5 তারিখে রে, ঘুমাইনি কেন? কোরআন লইবেন নি? কোরআন লইবেন নি? অজ্ঞা মিনিট চাইছি আপনার কাছে, মাহবুদে এটা নোট করতেছে ফেরেশতারা, কেবল আর কেমনে আর আলেমেরা ওয়াজ করতে তো করে 1 মিনিটের ওয়াজ। 1 মিনিট কোরআনটা একটু গবেষণা করবেন, এটা 1 মাস লাগুক, আয়াতিজ্ঞা অসুবিধা নেই, বুঝি পড়বেন। সূরাগুলো শেষ করেন আগে। আপনার প্রিয় বন্ধু মহাগ্রন্থ, এছাড়া আপনার আর বন্ধু নাই দুনিয়াতে। আমরা যেদিন মরে যাবেন, নলছরে কবরস্থান কবর দিব, জিজ্জা মাইরা ওলারা নামবো, বাঁশ দিয়ে উড়ি যাব, ফাতানে মালা কানে ফাইজলে সানেহি, 2 জন ফেরেশতা আইব, আয়ানরে বইয়ে রুটও দিব। চকুলি সানদের কবরের ভিতরে সব কেডা, কারো হাতে সাইনিস কুরেল, কারো হাতে ওকেস্টিক, কারো হাতে এনে ডেকার, মাগো কারো হাতে AK-47, এতে বিস্কুট 3000 মোবিল মারি স্প্রিং হস করে, তুই নিরে আফসারি মুদ্রার ডরে যাইব, অন্ধকার কবর। ওমা কিতেরে আল্লাহ কোন দেশে আইলাম, আহা হা কাফে কাফস গোলামের উৎ মাগো। তখন সে কল্পনা করবে আল্লাহ যদিও এই ক্যাডারে করে দৌড়াই পেলে, যদি এখন একটা আল্লাহ দ্বীপের গ্রুপ একটা যদি গড ফাদার আইতো, মাথার ফ্যাশন দিক থেকে কল্পনা করতে না করতে এই মুদ্রারের সেফটির জন্য কবরে গড ফাদার একজন চলে যাবে। এমনি তোরা কারারে আমরা ক্যাডার ক্যাডার কি দে এত অস্ত্র টস্ত্র আফসারি ভাইয়ের কবর, ওইটা তোরা হাইসার থাকি তোরা বাগলা গুলি এলাম আমরা। তুই কে? আর আয় তো ক্যাডার ফালি, আরে বেড়া তোরে আমি দিব গুলি করি বেড়া, তুই কে কথা কো? আই এম আল কোরআন, আমি মহাগ্রন্থ আল কোরআন। আপনারা তো কইতে আছেন আফসারি ভাই মনে কমেডি করে, এসান কোরআন শরীফ ইয়ান আপনাকে নল সরেব তো মসজিদের এসান শেষ আয়াত কি মিনাল জিন্নাতে কসা মিনাল জিন্নাতে ওয়ান নাস। এরপরে লাইনটা কি লেখা হুজুর? এরপরে কিতা সব কথা আই কই না কিনলে না কইব হুজুর লাকসম তো বানাই আনে ক্যাম্বাসারের মতো রে, কিছু কিছু কথা আয় তো কত নলই আচ্ছা। ইয়াতে কান্দির ফাড়ে হকারারা ওষুধ দিয়েছে দে, পানির বোতল আছে, বোতলটা দেছে রে, বলি চা বোতল দে, কই বোতল কই? এই তো ছোট অনি না নেবে। হ্যাঁ ক্যাম্পাসের ওষুধ বেছে, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি, শুধুমাত্র কোম্পানির প্রসারের জন্য এসেছে। আমাদেরকে আজকের পর আর জীবনে কান্দির ফাট দেখবেন না। যে সমস্ত মানুষের রাইফেল আছে, বুলেট নেই, এই বন্দুকের কোনো দাম নেই। শুধুমাত্র আজকে আমার কথা বিশ্বাস করে 200 টাকা
কোরবানি দিয়ে যদি আমার জীবনের শেষ চিকিৎসা মনে করে যদি আজকে আমার একটা ফাইল নিয়ে খান, আপনি 20 বছরের টগে বগে যুবক হয়ে যাবেন। বুড়িয়া মাথায় এটা রুমাল দিয়ে আগে কর দেন, 200 টাকা দেন, আরো 1 বোতল ভরি দেন। হ্যাঁ, মাছ না কিনা। আবার ক্যাম্পাসারে কি করে, দর্শক সারি থেকে ওষুধের রিপোর্ট নেয়, আমার এই ওষুধটা কি আগে কেউ খেয়েছেন? তখন ওই হাতের আগে দালাল ঠিক করা থাকে, ওরা বলে জি জি আমি খেয়েছি। উপকার পেয়েছেন? জি পেয়েছি। এই যে দেখেন আমার এই সালসা মিস নেই, রাইফেলের বুলেট মিস আছে, আমাদের অমুক কোম্পানির এই সালসা মিস নেই, অব্যর্থ ঔষধ। আমি ক্যাম্পাসার সিস্টেম আমার বাইরে দিয়ে মারে দিছি আর কি, ওই হুজুরে কই দিছে আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, ওই সফরের লাইন। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে বন্ধু বানাই দিয়ে, আল্লাহ আমার বন্ধু বানাইয়েন। পরের শব্দ ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা, আল্লাহ কোরআনের আমার কবরে আমার বস বানাই দিয়েন, লিডার ইমাম। ইমাম মানে আমার নেতা, আমার সব জায়গায় মিজান হাসর ফুলসেরাতে আমার লিডারে আমারে নেতৃত্ব দিবে। আর হুদান আমাকে যাতে পথ দেখায়, অনুরান ঘরে আমার ইন্টেরিয়র কত রকমের লাইট, আল্লাহ কোরআনের বরকতে কবরে যাতে আমার লাইটের ব্যবস্থা হয়ে যায়। ও রাহমা, কোরআনের বরকতে আপনি আমাকে রহমত আর রহমতে ধন্য করিয়ে। শেষ শব্দটা কি লেখা, ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কোর্ট কাছারিতে সাক্ষী করে ভাড়া না দিলে যায় না, কুমিল্লা কোর্টও সাক্ষী দেয় না গো আল্লাহ। ট্রাইব্যুনালে যে চুরিদারি করি আনি খাওয়াইছি, আমার ছেলে মেয়েরে ঘুষ খাই খাওয়াইছি, চাঁদাবাজি করি বালু বেশি খাওয়াইছি, ক্যাডারগিরি করে খাওয়াইছি, ফোদ্দার বাজার সিএনজি স্টানের চাঁদাবাজি করে খাওয়াইছিলাম। ওলা করে আয়াত গাঁয়েরে জাঙ্গালিয়া ডুকতাম তিন সিস্টেম করে, সিস্টেমে কেমনে কিতা করছি, কেউ আমার পক্ষে কয় না। কোরআনেরে কইয়েন, কোরআন যাতে আমার পক্ষে যাতে সাক্ষীটা দেয়। এই জগতে মহাজগতে কোরআন ছাড়া তোর আর কোনো বন্ধু নাই। কোরআনের লগে দুস্তি করো, দুস্তি। আর যার লগে দুস্তি করবা, দুস্তি জয় বাংলায় যাইব। কবি জসীমউদ্দিনে কয়, কতজনের লগে ফ্রেম করলাম আর মন দিলাম, সিটিং সব আমার হাড় কালা করলাম রে, দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে, দুরন্ত পরবাসে। এরপরে কবি গুমতি নদীর লোক ফ্যাম করলাম, হিডও সিটিং বাঁকা, কাস্টমারের বাঁ দিতে এলে বালা, হুতের ঘরে দিতে এলে বালা। যখন বুড়ো হয়ে যাবে তখন বুড়িকে কয়, জোয়ান অবস্থা আপনারা হল আব্বু কইতো, আব্বু আন্নার হুতের বউ আপনারে বাবা কইতো। আমার জনে বুড়ো হয়ে গেছেন, হুতের বরে যদি কন 30 ভরি স্বর্ণ আন্নার টিয়া দিয়ে কিনে আনি দিয়ে হলারে সহেজ করে আন্নে বিয়ে করেছে। বোমা কত দিকে আপনি গেলার করেন কা না, আপনি এই সমস্ত এগুলা অলরেডি কাপদাপ লাগাইয়েন না। এরকম সিটিং হুতের বউ আমাদের এই এলাকা নাই রে, তোর সব প্রেম বৃথা। কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গুমতি নদীর পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, হায় হায় সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। শেষ কলি ও মনুরে, হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায়
প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দুরন্ত পরবাসে আমার হাড় কালা করলাম রে। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা, যার সাথে প্রেম করবা ছেক খাইবা, শুধুমাত্র আমি আল্লাহর সাথে প্রেম করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহর সাথে বেশি এবং বেশি সবচেয়ে বেশিও ভালোবাসা রাখে। আমি আল্লাহর সাথে যারা ভালোবাসা রাখে তাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজন রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। নজলুন, এই ব্যাখ্যাটা ওয়াজের শেষের দিকে করব। কোরআনকে বন্ধু বানাইবেন? বানাইবেন তো? আহা, কোরআনের সমর্থন দিতে গেলে যেন এত স্টক করি মরে। আহারে রিফিন না, এ বন্ধুরে তুই বন্ধুর মিছিল দিতি না, বন্ধুর লোকে চলতি না, তুই কার লোকে চলবি? আহা রে, আফসানি যেদিন মারা যাইব রে, কেউ তার পক্ষে নাই। লাকসাম যাবি, ইকবাল বাইরে লইছ হোটেল তো বাইরে চাই আয়, আর ত্রাফিউল্লারে কবি মুখের কাপড় সরাও না, আর বাইগারে কত চাই, আফসারি রে চাই। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। নলছর বাসি নতুন করে দেখিতে আসিবে মুরে, মুখের কাপড় সরাইয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় সরাইয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। আপনার প্রিয় বন্ধুকে আল্লাহ, কবরে বন্ধুকে কোরআন। সে ভাষ্য নেয়া খাইতো, কোরআনের সমর্থন দিতেন না। রিভিন না কয় এটা কোন ইউনিয়ন? সোয়ারা। রিভিন না কয় সুমিন্না রে কোন? আমরা জীবনে সোয়ারা ইউনিয়নও কি 5 কেজি চাইলে লেগেছি যাই না তো বাইয়ে যান, তুই 800 দিছি, মাচ্চা ভোট দিয়ে দিছি। এক প্রার্থী হয়েছে ভোট 1,90,000, আরেক প্রার্থী হয়েছে 1,90,000। এক ভোট ফাঁস করবো কে রে? এক ভোট হলা। আর বিরুদ্ধে এত সংগ্রাম কিনলে কথাই এর কইবার কারণে, এটা তো তোরা বোঝস না, একটা কই ধরনে না। মূল কথা হলো এত সিস্টেমে তো কোরআনের পক্ষে ভোট কালেকশন করে। আমরা তো বুঝি সে আনাগিরিটা। আচ্ছা যাক, রিফিন্ডার ভোট দিয়ে এলেছি, এখন রিফিন্ডার ভোট টিকে ফাঁস করিয়ে এলেছি। এখন যে দল সরকার গঠন করবো, এক দলে হয়েছে 150, রিফিন্ডার ভোট টিকে জিয়ানো গেছে, হে দলে পাইছে 151। সরকার গঠন করবো কে? 151 রিফিন্ডার ভোট টিকা। যদি গুণ আহালে কোরআন হইয়া যায় রে, রিফিন্নার হাসনে আর বটিকার কারণে মহাগ্রন্থ আল কোরআন উঠে গেছে সংসদে। 500 জন এমপির সামনে তোরে বন্ধু মহান সংসদে থাকবো। কুমিল্লা কত নম্বর আসন এটা? কুমিল্লা 6, সংসদীয় আসন কত? 200 কত? 256। মহান সংসদে তোর এই রিফিন্নার ভোটের এমপি বক্তৃতা দিব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান সংসদের সকল সংসদ সদস্যকে ধন্যবাদ। 256 সংসদীয় আসন কুমিল্লা 6, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার সকল ভোটারদেরকে আন্তরিক মোবারকবাদ। তাদের বরকতে আল্লাহ আমাকে নিয়ে এসেছে এখানে। স্পিকার, আমি বিল উত্থাপন করিতেছি, যেহেতু 93% মুসলমান, যেহেতু রব্বুল আলামিন 82টা আয়াতে নামাজের কথা বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 হাদিসে নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি। আজানের ধ্বনি ফুকারিলে স্পিকার
10 মিনিট বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। ও রিফিন না রে, তোর এক ভোটে নামাজ খাড়াই গেছে রে দেশে, 20 কোটি মানুষ নামাজ পড়ব, এ নামাজের সওয়াব তোর অ্যাকাউন্টে আইব। আর তুই যদি সাদা বাজারে মারছে এতরা মাল খাইব হিয়ানো ব্রিজের তলে, তুই মরি গেলেও সাদার গুণা তোর বাগে কতুর কতুর আইব। ও রিফিন না সিটিং এ বুঝলি না, বুঝলি না রে। কোরআনের আয়াতেন কইছি বিষয় থেকে একটু বিচ্যুত হয়ে গেছি, আবার ঘুরি চলিয়ে আইম। কারণ সিস্টেমে তো করে মেডিসিন এটা না দিলে তো তোরা যাবি গই। তোকে বিষয় রোজ রয়ে গেছি, এটা 4-5 দিন কইলেও শেষ হইতো না। আমি রেডি হয়ে আছি ইনশাল্লাহ, আসরের সময় শুনছি মানে তোকে বেলে বিষয় বেলে হিড়া। আমি আস্তে আস্তে কইম, যেহেতু হারা রাত খালি আছে 364 দিন হুচ্ছত আজ্জার হতাবাদ বাবিরে ফোন দিতে আজকে আসল বেটার কাছে ধরা খাইছিলা আইতে আমার হাইতাম না রে। ঠিক রে? রেডি নি? এখন আসে কোরআনের কইলাম মনো, বাংলাদেশে তো 39টা মন্ত্রণালয়, এই সমস্ত এগুলোর খবর টবর কি তোমার কাছে আসেনি? আফসারি আসেনি মানে কি? তুই বিয়ানান লিকুল্লি শাইইন, আমি প্রত্যেক ব্যাপারে কথা বলেছি নাই কি আবার? কইলাম কোরআন রে, প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ আছে কি না? কোরআন কয় আছে আফসারি আছে। আফসারি ও 30টা আয়াত আছে ও আফসারি। কইলাম কও, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য খুঁটি হিসাবে বানাইছি। তাম পৃথিবীর যত পাহাড় আছে সবগুলো পাহাড় পৃথিবীকে স্থিতি খুঁটি হিসাবে, পিলার হিসাবে, কলাম হিসাবে বানাই দিয়েছি। পাহাড় তৈরি করছে কে? তাইলে পাহাড়ে আইন চলতে পারে কার? কোরআনের কইলাম 2 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশে মহান সংসদে কোরআন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে 784টা আয়াত আছে আফসারি। কইলাম 2-1টা কও। কোরআন আমারে কয় ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, বান্দা পড়ো তোমার মহান রবের নামে। তুই কুমিল্লা স্কুলে মাইয়াগারে ভর্তি করা দিবি, ওলাগারে ভর্তি করা দিবি, ও লেভেল ই লেভেল ইংরেজি মিডিয়াম, হিয়ানো হইব জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা ধরি দো কন্দ ওলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার বর, শুধু বর। কথা ঠিক কিনা? তুই মুসলমানের হোলা মাইয়া রে, আগে নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সোহেরা মাদ্রাসা, আগে কোরআনের মাদ্রাসা ভর্তি করাইয়া তারে কোরআন ঢুকাইবি, পরে তারে ডাক্তার বানা, ইঞ্জিনিয়ার বানা, ব্যারিস্টার বানা, যা বানা, কোনো অসুবিধা নাই। 784 আয়াতে এই মন্ত্রণালয়, তাহলে শিক্ষা মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে চলতে পারেনি। এ শুধু এ কথা গান কইবা, যেদিন তুই কোয়া শুরু করছি সেদিন তুই হাইকমান্ড থেকে আমার লাগ গুলি বাজেট হইয়া গেছে, অসুবিধা নাই, এই ফরন্ত বিকেলে আল্লাহর কাছে চলে যেতে আইলে আমার ভালো। কথা ঠিক কিনা? আমারে টার্গেট নিয়ে আলাইছে, অসুবিধা নাই। তোরা কোরআনের বাণীগুলো পড়বি, গবেষণা করবি, আবার আলেম ওলামা সৃষ্টি করবি। শাহজালাল ইয়ামানীর এ জমিন, শহীদ তিতুমীরের এই জমিন, ওসমান হাদির এই জমিন, শহীদ আবু সাঈদের এই জমিন কোরআনে কারিমের রঙে রঙিন হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের কইলাম 3 নম্বর মন্ত্রণালয় এগ্রিকালচার মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় আছে ওয়াফসারি আছে, 81টা আয়াত আছে। বললাম বলুন আপনি 2-1টা আয়াত। সবটাইতে বলতে পারবো, বলেন। আমি বললাম বলেন। কোরআন আমাকে বলতেছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? তাহলে ফসল উৎপাদন করে কে? তাহলে কৃষি মন্ত্রণালয় কার হুকুমে চলবে? কোরআনের কইলাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআন তোমার আটকাইছি, নবীন আমলে তো বিমান নাই। আবার কোরআন কয় আফসারি কুল্লুর কুল্লুর করিও না, 28টা আয়াত আছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় লইয়া। কইলাম কোরআনে আমারে কইতে আছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের পাখির ডানা, আকাশে বিমানের ডানাগুলো স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন পাইলট আর বিমানের ইঞ্জিনে ধরে রাখে না, রাডারে কন্ট্রোল করে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো কন্ট্রোল করি।
ওয়া ইন্না শা'নুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়া লা হুম ইউনকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলাহিন। কোরআনে রে কইলাম, কোরআন রে 5 নম্বর মন্ত্রণালয় হলো বাণিজ্য মন্ত্রণালয় রে কোরআন। এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 42টা আয়াত আছে। হায় হায়, কইলাম কোরআন বলতেছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কইলাম 6 নম্বর মন্ত্রণালয় কোরআন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ফ্লাইওভার, ওভারব্রিজ, যমুনা সেতু। কোরআন কয় এটা নিয়ে 13টা আয়াত আছে। ওয়া জাআলনা ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাহুম ইয়াহতাদুন। আমি আল্লাহ তোমাদের জন্য পথ, সড়ক, মহাসড়ক, ব্রিজ, ওভারব্রিজ, ফ্লাইওভার, ফেরি সব আমি ব্যবস্থা করেছি। সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াত। কোরআনে রে কইলাম, কোরআনও 38 নম্বর মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়। 5টা আয়াত আছে। ওয়াল খাইলা ওয়াল বাগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনাতান ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। তিনি তোমাদের জন্য ফাজারো গাড়ি, মিৎসুবিশি গাড়ি, টয়োটা গাড়ি, রেল গাড়ি, তোমাদের জন্য গাদা, ঘোড়া, খচ্চর, যত রকমের এমন অটো গাড়ি সিস্টেম করে রেখেছে ভুয়ের থেকে, যেগুলা তোমরা জানো না। এমন এমন গাড়ি আমি আবিষ্কার করে দিছি আমি আল্লাহ। এগুলা তোমাদের মাথায় কল্পনা ঢুকাই দিও। বিমান বানা লেবে সব, বানা লেবে সব আমি খেলাই। কোরআনের কইলাম 39 নম্বর মন্ত্রণালয়, শেষ মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। কোরআন কয় 20টা আয়াত আছে। ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলান ইয়া জিবালু আউবি মারাহু ওয়াত তায়রা ওয়া আলান্না লাহুল হাদিদ। আমি দাউদ নবীরে এমন প্রযুক্তি দিছি, এমন হিকমত দিছি তারে আমার পক্ষ থেকে নিয়ামত। সে পাহাড়ের লই ঘুরে। পাহাড়ে কইছি আমার দোস্ত যেমনে কয় পাহাড় তুমি ঘুরবা, হিমালয় পর্বতের কো পাহাড়ের দিকে আইও, পাহাড় চলিয়ে আইয়ে। এখান থেকে চায়নারা এই টেকনোলজি বানাইছে, পুরা পাহাড়টা কাটিয়ে লায়, ফাতরের পাহাড় মেশিন একটা ঘুরে কাটিয়ে লায়। কিন্তু পাহাড় কেমনে অনুগত করা যায়? ও তৈরা ফাঁকি পর্যন্ত ওনার তাফসির মাহফিল হয়। হুজুর আপনার কণ্ঠ দারুণ লাগে। ও বলেন বলেন ও হুজুর বলেন। ওয়ালান্না লাহুল হাদিদা, আমি তার জন্য তার হাতেরে লোহা ফ্যাক্টরি করে দিছি। এই যে ক্যামেরা স্ট্যান্ড হাতে ধরে ওই জায়গা, প্রিমিয় গাড়ি এমনি এমনি দিয়ে হাতে বানা আলায়। আমার মনে এই এতারা কোনো দাউদ নবীর বংশনী কোনো জাফান্যারা লোহাই কিন্তু আঙ্গো বাংলাদেশেও আছে। আঙ্গো কিন্তু 3 মাসে গাই এলা হজরত অটো শরীফ 3-4 মাস হয় না শক্ত, কিন্তু 3-4 মাস হতে জড়ি জড়ি ওড়ে। ও মা আঙ্গো মসমুচ্ছে প্রিমিয় গাড়ি 100 বছরও কিচ্ছু হইতো না। এমনি কিন্তু প্লাস্টিক বিমানের মতো তার ফার্সগুলো কোনো লয় ক্ষয় নাই। রং লাগাইবেন চলছে হাতে 100 বছর, ক্ষয় নাই। কিন্তু হেতে অটল লগে বাড়ি গেলে হেতে শেষ হয়ে যায়। এই কোনো জাফান্যারা কোনো দাউদ নবী তো কোনো কেরামতি টেরামতি হাইলনি কোনো। আমি আমার দাউদ নবীর হাতের মধ্যে রডের ফ্যাক্টরি, রডের যেমনে ধরে এমনি হয়। সমস্ত প্রযুক্তির মালিককে। তাইলে কোরআন কেমন করিয়া এই সমস্ত কথা কয় রে? কোরআনের মাধ্যমে চললে তো গো মুক্তি। তোরা তো ডরাস, ও মাগো কোরআন আইলে তো হাত কাটিয়ে লাইব। আমার আগের বক্তাতে কইছে চোরের গো না হাত কাটবো, শিক্ষিত চোরের গো। ইয়াল্লা তারা চায় না কোরআন আইয়ক। প্রায় বাংলাদেশের 99% আইন হচ্ছে কোরআনের। শুধু ব্রিটিশেরা রচনা করে দেখছি ইয়েনে গুণা। অ্যাডভোকেট কারো গো চাকরি যেত না, বিচারকের গো চাকরি যেত না, শুধু মুফতি অজ্ঞা লগে দিদি দিলে হেতারা এদের চালাইব। নিয়ত করে রাখবো আমরা কোরআন দি চালাইয়ের। কোরআন মৃত্যুদণ্ড দিছে, খুন কাবাদলা খুন, সকল পৃথিবীর সকল রাষ্ট্রে খুন কাবাদলা খুন আসেনি, শুধু পদ্ধতি লই একটু বেশ কম। প্রায় ইচ্ছা অনিচ্ছা আমরা 99% আইন লই আমরা মহাগ্রন্থ আল কোরআনের মানিয়ের এরে বেসিংয়ে যাইলে মুখাত দোষী কুলিও করে, চুলটারও এমনি এমনি দেয়, এতে এমনি চায় মাথা ঠিক আছে ঠ্যাঙ্গ তুই শুধু ওজন নিয়ত করলে ওজু হয়ে যায়। ওরে কথা কয় না। আমরা কোর্ট কাছারি কিচ্ছু পাল্টাইতাম না, এর ব্যাগটি এমনি থাকবো। এই শুধু মুখিয়ান দুইশোতে নিয়ত করলে সর্ব আল্লাহ ওজু করতে আসি। গুলি করাও ঠিক, নাকে ভানি দিবে মোহাম্মদ সাল্লামের তরিকে আর কি। মুখিয়ান 200, হাত 200, মাথা মাসে করছো, চুলিটা হিরেছে জেল লাগাই, তো জেল না লাগাইয়া নিয়ত করছো, নিয়ত তো হয়ে গেছে, এমনি মারি দেশের মাথা মাসে হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কর বন্ধু, কোরআনের বলিও না। শেষ নসিহা, হয়তো তুমি আর কোরআনের হেল্প করার
কোরআনের হেল্প করবা কিতা, তোমারও তুমি হেল্প করবা, তুমি হয়তো এই সুযোগ আর পাবা না। তো এরপরে প্রিয় বন্ধুরা আসেন, আল্লাহ জাল্লা শানু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক লোক নবীর কাছে আইছে, আয় কয় ফাকালা ইয়া রাসূলুল্লাহ মানা হাক্কুন নাসে বেহুসনে সাহেবাতি, নবী এ পৃথিবীতে সকল মানুষের চেয়ে, বন্ধু বান্ধব স্ত্রী পুত্র নেতা সবার চেয়ে আমার কাছে সবচেয়ে বেশি ভালোবাসা সুন্দর আচরণ কে পেতে পারে? নবীজি কয় কয়লা উম্মুকা, তোমার আম্মা। কয়লা সুম্মা মান, তারপরে কে? নবীজি কয় সুম্মা উম্মুকা। লোকটা কয় সুম্মা মান, নবীও তারপরে কে? নবী বলেন সুম্মা উম্মুকা, তোমার আম্মা। চতুর্থবারে কয় সুম্মা আবুকা, তোমার আব্বা। সবার চেয়ে আম্মার সাথে ভালো আচরণ করবেন, আম্মাকে বলিয়েন না, আব্বাকে বলিয়েন না। এ পৃথিবীর সবার চেয়ে দামি হচ্ছে আপনার আব্বা আম্মা। আব্বা আম্মার কবর গায়ে 1 বছরও হাতে জিয়ারত করে না, এতে কার কাজ জানাজা যায়? ঠিক কিনা? কার কাজ জানাজা যায়? যাক না, যা আগে আব্বা আম্মারে দোয়া কর, আগে আব্বা আম্মারে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কর। তুই মনে করছ আল্লাহ এডি বোঝে না তোর এদিকে? আরে ঠিক হয়েছে রে মনু। এরপরে নবীজি কো আলাউনা বিউকুম বিল বি আকবারিল কাবায়েরে, আমি এই শত শত কবিরা গুনার ভিতরে আমি নবী কি তোমাদেরকে সবচেয়ে কুমিল্লাতে শ্রেষ্ঠ বড় মহাকবিরা গুনার কথা বলবো কিনা? সাহাবীরা মাহফিলে বলতেছে ক্বালু ইয়া রাসূলুল্লাহ বালা, নবী আপনি বলেন সবচেয়ে শ্রেষ্ঠ খারাপ কবিরা গুনাহ কোনটা? নবীজি কো ক্বালা শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, আর আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা। আমার কুমিল্লা প্রায় যুবকেরা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, নেশা খাইয়া আব্বা আম্মারে মারি, আব্বা আম্মাকে জবাই করে দেয়। ও যুবক, কোনো অবস্থায় নেশার দিকে যাইও না, নেশার দিকে যাইও না, কোরআনের দিকে আসো, আব্বা আম্মার দোয়া নাও। আব্বা আম্মা বদদোয়া দিলে অ্যাক্সিডেন্ট হইয়া যাইবা। এরপরে নবীজি কয় বিভিন্ন হাদিসে, যদি এটা হাদিসের মানান ঠিক আছে, লফজান একটু বেশ কম, তবে নাসাই শরীফে হাদিসটা আনছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আম্মার পায়ের নিচে সন্তানের জান্নাত। যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর কাছে এক লোক আইছে ক্যান্টনমেন্ট এলাকায়, মদিনা শরীফ ক্যান্টনমেন্ট, ফাস্তাজানাহু ফিল জিহাদ, কোন নবীও আমি মিছিলে যাইম, জান দিয়া লাইম, কোবা আলাইম, আপনার লগে জিহাদের ময়দানে যাইম, নবী আপনি আমাকে ক্যান্টনমেন্টে লন, আপনি আমাকে অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাইয়ুন ওয়ালিদাক, তোমার আব্বা আম্মা জীবিত কিনা? ক্বালা নাম। ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, তোমার আব্বা আম্মা যদি নল ছড়ে জীবিত থাকে, তুমি আব্বা আম্মার সেবা করো, আব্বা আম্মার সাথে সুন্দর সম্পর্ক করো। তোমার আব্বা আম্মা অসুস্থ, ওজুর পানি গরম করে দাও, টাকল্লা ওষুধ আনার লাগে শহর থেকে, আস্তে আস্তে হুন্ডা চালায় ওষুধটা আনি দিবা, এটাই তোমার জন্য জিহাদের সওয়াব। সুবহানাল্লাহ কর। দেখছেন নবীজি কো না, তুমি জিহাদে যাওয়ার দরকার নাই, তুমি আব্বা আম্মার কাছে থাকো, আব্বা আম্মার সেফটি দাও। এরপরে সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি রে এক লোক প্রশ্ন করলো, নবীও আমি আপনার কাছ থেকে জানতে চাই আইয়ুল আমালে আফদাল, দুনিয়াতে কোন আমলটা সেরা? আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে প্রিয় গো নবী, আপনি আমাকে বলেন। ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে নামাজ পড়া। কিলা সুম্মা আইয়ুল, নবী বুঝলাম তো, আর কোনটা শ্রেষ্ঠ আমল আছে দুনিয়াতে আল্লাহর কাছে প্রিয়? ক্বালা বিররুল ওয়ালিদাইন, রাওয়াহুল বুখারী, আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করা। আমরা আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করি না। পিতা মাতার প্রতি কর্তব্য অনেক অনেক। আজ আমেরিকা, রাশিয়া সভ্য দেশ, পৃথিবীর লিডার তারা, কিন্তু পরিবার বলতে কিচ্ছু নাই। আব্বা আম্মাকে কোনো সম্মান করে না। আব্বা আম্মাকে তারা কোথায় রাখে? ওই বৃদ্ধাশ্রমে। কোথায় রাখে? আমরা তো মুসলমান, এটা বুঝিও না কি বৃদ্ধাশ্রম কি। আমার আব্বারে বুঝি আমি কুমিল্লা বৃদ্ধাশ্রমে রাহিম, আমার আব্বা আমার কলজার মধ্যে থাকবো, আমার মা আমার কলজার মধ্যে থাকবো। রে কথার কথা আর কি। এদিন না আমার মা যদি বাড়ি উদ্বোধন করেছি, মা এক রাত আসছিল করে বাজে, আর মন টেকে না, একটু দুয়ার বন্ধ করি। তো এখন টয়লেট একটা নতুন কাজ করছে, তো টাইলস করছে, এটা জাম।
তা আমার ওয়াইফে কইলো কি টয়লেট এটা তো যাম, গু তো যায় না। এখন কি রে রোমা আসিল কে, কহে বুড়ি না আসিল। এখন তোরা কোনো ইউজ করছি না, কখন আড়া ইউজ করি না, এটা তো যাম, গু বাসে। তাই কইলাম গু যেন বাসে। এবার 5 ফিটার মিস্ত্রিতে ফোন দিছি, কি ওই অবস্থা ক রান্না বেড়াতে লাড়ি একটা এটা হলদার লাগছে, ওই মশলা টাইলসের মশলা হড়ি রয়েছে দে তে আতবরিতে রাখো না, তুমি আতবরিও না, আয় আতবরি কম্মা হুজুর এটা কি তখন এখন এনে ঘটনা আছে এখানে আর মার পায়খানা আর মার হায়কানা কানা হুজুর পলিথিন বাঁধে ধরে বেটা আর মাকে আরে পলিথিন ধরি হসাইছে নিবেন আয় এনে আতবরি দিছি ধরি পলিথিনের মধ্যে লইছি তাকে নিছি ওই মশলা টসলা সব পলিথিন লই গেন আর কলজের মধ্যে লইছি। আর মা এই বিল্ডিং থাকি যাবে গো মা, আপনার তো আর থাকতে নাইতেন না, আপনার তো চলে যাবেন আল্লাহর কাছে। আমার মারে আর সেবা করার তো সুযোগ হইতেন না, কলজের মধ্যে লই কাইনিলাম কতক্ষণ, মার টয়লেট আহা হা আহারে মারে মার গো বিচার তো করলে করণ লাগে, আমার কাছে অবাক লাগে বেটা। আমার লাইফে মা বাবার ওয়াজ করি না, এখন তোকে ডরে করতে আছি বেটা মা বাবার ওয়াজ। মা বাবার ওয়াজ কিতা করবি রে, মা বাবা আমার কলজের টুকরা, রাষ্ট্রপতি হইবি প্রধানমন্ত্রী হইবি যত কিছু হইবি মা বাবা আল্লাহ তো সব কিছু, তাম পৃথিবী তো মা বাপের। আল্লাহ পৃথিবীর সকল মা বাপ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল আম্মাজিকে তুমি সুখে রাখো, সকল ফিতাদের মা মরছে তো আমার 40 হয় না, ও কিতা কর শেষ তাতে আগে ইজ্জত নষ্ট করছে, ও কিতা করছে বাবা ওটা বিয়ে করতে কয়, তো বিয়ে করতে কয় এটা নিয়ে ইজ্জত নষ্ট করছে। তোর আব্বা কইব কা তোর বিয়েটা করাইছিল না, তুই ভিক্টোরিয়াতে পাস করছো, তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়তে পাস করছো, তোর আব্বা তো তোর বিয়ে করাইছে নিজের জমি বেশি, তুই ওর নিজের চাকরির হইসা দি তুই বুড়িয়ারে বিয়ে করা। কারণ আমার আব্বা যাতে অ্যাক্সিডেন্ট না করে, চোখ যাতে পর্দায় থাকে, আমার আব্বার বাঁচবে কয়দিন, প্রয়োজনে 10 কোটি টাকা দিলে আব্বারে বিয়ে করে, আমার আব্বা যাতে খুশি হয়ে যায়। আব্বা যদি দোয়া করে তোর বংশ পরম্পরা থেকে রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে, খানায় কাবার ইমাম হবে, এমন নিয়ামত তোরে আল্লাহ ডালি দিব বেগারে হিসাব। সুবহানাল্লাহ। আল্লাহ আমার এই কথাটা সকল সন্তানের কাছে পৌঁছাও। তুই আব্বার মনে কষ্ট দিয়ে হুন্ডাকে নিয়ে এলেছ, আব্বারে কইস তুই টিয়া দিবি ন কোবালাম, আব্বার ডরে ইজ্জতের ভয়ে তোরে 5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনে দিছে, ওই তুই এদিকে স্কানিয়ার তলে ভরে দিস, তুই এনে গেডার করি ভরে দিছে না কতক্ষণ, আর তুই হুন্ডা ইডারে চ্যালেঞ্জার ভাইব খুলি, এটা কত মানুষের তোর আল্লাহর গজব দেয়। সেদিন একবার লোকে বই গল্প করি সন্ধ্যা হোটেলে, উমা কিতে রে আমি ডরাই গেছি, কোনো ফ্লাইওভারে নিয়েছি গোলাগুলি শুরু হয়ে গেছি, কইলাম ইকবাল ভাই কিতা কনে হুন্ডা, এগুলা মা বাপের বাদ সন্তান, এরকম মা বাপের বাদ সন্তান সিটিং সময় না আমাদের নল চড়ে নাই রে, আই কই নাই তুই কোস আছে। মার থাই গ্লাসে হাতে এমনি ধরে স্যান্ডউইচ করে মার টেয়া দিবেন নি 500 হুন্ডার তেল হইতাম না, আয়না ভাই কোপ দিতাম, তো মা চিন্তা করে আলমারির আয়নাটা কোপ দিলে যাবে 20,000 টাকা, বাজির তোর বাপ দাদার হাত ধরে 10 টাকা 500 আছে। মা আব্বার পকেটে তো চুরি করি হাতে রে তেলের সাথে, তো এই মা বাপে তোর দোয়া করবো, তুই রোডে ঘাটে মরতে না কনায় মরবি। আয় চিন্তা করছি হুন্ডাওয়ালারা কিনলে মরে, এগুলো মানুষের বদদোয়া মরে, এগুলার দেখলেই শুধু খাওয়াই দিবেন, বেশিক্ষণ নাই তারা তাকে যেতে দিবেন কিভাবে, হাতে এনে 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 দিয়ে চলে হাতে। একটা বিমান চালাইতেছে কষ্ট, একটা হুন্ডা চালাইতে সেম কষ্ট। ওই ইকবাল ভাই হোটেলে নুরজাহানে চন্দ্র হোটেলে আড্ডা দিতে দে, সাজার সাজার হুন্ডা এনে বইয়ে দামি দামি হুন্ডা এনে হেতে কক্সবাজার যাইব, অথচ নুরজাহানে সারা বাংলাদেশে সব গাড়ি ব্রেক করে। স্কানিয়া সেন্ট মার্টিন 1500 টাকা টিকিট নিব, হারা রাত হতি হতি যাবি হতাতুড়ি দেখবি সেন্ট মার্টিন, তুই এই যে ইডাল লই যাস এটা ডাকাইতে রোলা বড় গাড়ি তো আঙ্গো গাড়ির বাতাসের লোক আঙ্গো প্রেমীয় আফসারি হুজুর হান্দাই যেতেন নি কোনো, আমি কইলে মেরে মনু হান্দাচ্ছে আর এমনি মানুষে মারিয়ে লেব, তুই হান্দাই তুই মার্ডার কেসে উড়িচ্ছা, কারণ যে বাতাস তুই 2 ইঞ্চি জায়গা তোরে কেমনে রে লই রাম, তুই 80 মাইলে চালাস, তুই কি এর ইউনিভার্সিটি পড়স, তোর বিবেক কুত্তে আশা করছে, তুই কি এর ছাত্র তোর আর বদললেও লই না, তুই মা বাপের বাদ সন্তান। আঙ্গো গাড়িটা অ্যাক্সিডেন্ট হলে আগে বন্যারটা হুটবো, বন্যা ঠুড়ি ইঞ্জিনিয়ারে ফোন করবো, ইঞ্জিন তুইও হুডি যা, ইঞ্জিন হুডি এরপর আর স্টার্টিং এর বক্স ইডারে হুটবো, স্টার্টিং এ এবার সেফটি যে বেলুন আছে স্টার্টিং এর ভিতরে হিডা ফোন করবো, এরে তুই যে আফসারিবের বুক ধরস, বুকে 2টা চাপ দিতে নি আরে, এরপর আর সামরারে
ফোন করবো রে চামড়া হাড় আলাইয়ের, চামড়া যায় আড্ডিরে ফোন করবো, আড্ডিয়ে যাই এবার ফুসফুসের কবো কি আসলে এত মারতাম নি নাকিটা, ততক্ষণে তাই বাঁচি গেছি। এক সামে তো আর গাড়িটা 120 থেকে 80, 80-র পরে চলি 40। তোর হুন্ডাটা তুই কনে বেরেক করবি? এ জল্লাদের হোলা, ও জল্লাদের হোলা কসা, ও জল্লাদের হোলা কথা কসা ক কথা ক, ও জল্লাদের হোলা, তোর আব্বা জল্লাদ ন মানে তুই জল্লাদ, ওইটা বুঝে ফেললে এমনি কইয়ের তুই ডাকাইত, তুই মরে যাবি কে, তুই বাসির না হোলা ন, তুই 10 টাকা দি তুই মেহেদি হুন্ডা চালাই নুজানে যাইতি, 10 টাকা দিন যাইতি আর মেহেদি আসেনি কোনো ঘুষা হাতে ঘুষা অল্প মার সবুজ আসেনি না, মেহেদি হুন্ডা চালায় দেখছিস নি হাতের অন্য দাঁড়িয়ে মশড়ে না চালাচ্ছা সবু, এরে মেহেদি তোরা মরে গেলে বাংলাদেশটা কে রক্ষা করবে? বিশ্বাস করছে একটু দুঃখ হইতে 1 সেকেন্ড, আয় হায় বছরে বছর তো পাল্লা হইতি ন, তুই সেন্ট্রাল মেডিকেলে যাইছা, যেগুনের ফাও ভাঙ্গা 2 ভাগ হয়ে গেছে, রড ঢুকে কিভাবে রাখছে, আরে কষ্ট, আল্লাহর কসম তুই বাস্তবতাটা বোঝস না। ভালো হবে হয় ফাওটা 1 ইঞ্চি বেড়ে যাবে, নতুবা শর্ট হয়ে যাবে, এটার কারণে ভালোটাও নষ্ট, এটার কারণে ভালোটাও নষ্ট। তোরা তো রোডের লগে তো করে এগুলো আমি বলতে হবে, তত কবি আবার হুন্ডা লইও রাজনীতি করি, মাগো সুজুকি শোরুম দিয়ে আইছি লগে দি টিভিএস শোরুম, সুজুকি ইয়ামাহা, আয় সুজুকিটা দিয়ে মনে মনে আল্লাহ ইয়ামাহা যদি একখান লইতে আইতাম। স্লো চালাইস, মরিস না, তোর আব্বা যে কান্দা কানব তোল্লাই বুঝবি বিয়ে শাদির পর তোর ইচ্ছজ্ঞ হলা ইউনিভার্সিটি ধরি যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, তুই পাগলে যাবি কানতে কানতে, তাইলে তুই মরে গেলে তো তোর আব্বাটা কেঁচা কান্দা কানবো, আল্লাহ এই বিপদ আরে কিনলেই হালাইলেন। ও কুমিল্লার যুবক, সারা বাংলাদেশের যুবক, তোমরা স্লো করে হুন্ডা চালাও, কিনছো 4-5 লাখ টাকা দিয়ে শখ থাক, গ্রামে গঞ্জে স্লো চালাইবা, শখ করবে, অসুবিধা কি? তুমি হাইওয়ে রোডে আঙ্গু গাড়ির তো ভরসা নাই, সেখানে সকলে কেউ গাঁজা খাই চালায়, কেউ ইয়াবা খাইছে, একজন 12-14 ঘন্টা ঘুম মারা পাগলের মতো চালান, সাইবার টাইম আছে, এখানে তো একটা মৃত্যু লই চলতেছি আমরা। তুমি তো তোমার মতো ফেরস্তা মন নিয়ে চলো, তুমি মনে করছো অটো ইডে হরে যাবি, এতে হরেন নি, তোমার গাড়ি আসতেছে 80 মাইল স্পিডে, হাতে হরে লেগে যাতে হিডি হরম চাই, আমার গাড়ি তো রোল আছে, ফিডি গুতে দিল হরম দিয়ে হাইড্রোলিক হরন, এর হ্যাঁ কি তো ঘর আহার বুড়িয়া, তো তোর গাড়ি তার 1 সেকেন্ডে চলিয়ে আসতেছে 100 মিটার, 100 মিটার চলিয়ে গিয়ে, তুই যে মন মেজাজে উন্ডে চালাছে জাতি, এটা বুঝতে আরো 200 বছর লাগবে, তোরা মরিস না, আল্লাহ আমার যুবকগুলোকে বাঁচাও। তা আব্বা আম্মা থেকে অধিকার পাইতে হইলে আব্বা আম্মারও কিছু কাজ আছে, হিয়ান আরে লেন, পিতা মাতার কি দায়িত্ব কর্তব্য সন্তানের উপর, মা বাপে তো হইলে হাতের নাম রাজ দিছে সুমন্যা, খুকুন্যা, খুকুন্যার নামে আকসার হল না আগল, মাথা ঠিক নেই, আকাশিয়া, কি দরকার হেরে সুন্নত তরিকার নাম রাখেন না, ফাসাম্মাহু ইয়াহিয়া, ইব্রাহিম, মুসা, মুহাম্মদ, আবুল কাসিম, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আপনি কি নাম রায় দেন? আফলাহ, জয়, আফলা মানে কল্যাণ, যখন আইব ঘর এগো আপনাকে আফলা আছে নি গো, জয় আছে নি ঘর, না জয় নাই, তাহলে আছে কি তা পরাজয়, ডাইরেক্ট হাদিস তো এটা, তুই তো কবি আবার আয় রাজনীতি করে দিছি, আয় তো কইছি আয় রাজনীতি করি না, আয় রাজনীতি হড়াই, এটা আয় তো করে হড়াই দিই, তোরা করবি, তোরা ভোটে খাড়াইবি, ভোট দিবি, তোর নামটা ফালিউহসিন ইসমাহু, সুন্দর একটা নাম রাখি দিবেন সন্তানের, মেয়ের রাবিয়া, খাদিজা, জহির ভাই 3 সন্তানের নাম, বড়গার নাম আব্দুর রহমান, ছোটগার নাম হইল এই আনাস, এর ছোটগার নাম হইল ওসামা, দেখছেন নাম কত সুন্দর নাম, এইভাবে নামগুলো রাখবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর কোড় এক মামলা দিছে বুড়িগা, নলসরের এক বুড়িগা ফজ্জানারা, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর কুমিল্লা কোর্টে এই এনে মামলাটা দিবের দেরি, এনে পুলিশ পাড়ায় অ্যারেস্ট করি, এনে হোলারে এনে বাঁধি সৈন্য উড়া দিল এনছে এজলাসে, গিরাগারা এনে শেষি এলার কোনো চেঁচা শুরু করে না, তুই নিরে শামসু জি এটা তোর আব্বা নেই এজলাস, হ্যাঁ মামলা এটা তোর আব্বা দিছে, তোকে হ্যাঁ কত যে 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 আর্গুমেন্ট যে যে অভিযোগ করছে তোর ঠিক নেই, ঠিক
মায়ের শুরু মায়ের আগে হলেন আপনার মায়ের তো বাইস্তান রে ঠিক আর কত কথা বলেন না কথা শুনি আর নারে চাষি এলাম ককিটা আর আব্বারে জিজ্ঞেস করেন আর আব্বার নামটা সুন্দর রাখছিনি আরে কত নুরানি মাদ্রাসা থড়াইছিনি আর আদব শিখেছিনি আমার রব সম্পর্কে তো ধারণা দেন তারপরে আয় তৈরি বুঝি রে বুড়িগারে ককান রে তোর হলা যেটা কইছে কথা হাসানি আমিরুল মোমিন কথা হাসা তোর ভাত খাওয়াইব তোর মারি খাবার দেন তোর কথা গেলি রে যা তোর মামলা কারিস আপনার ছেলেটা উপজেলা নির্বাহী অফিসার হয়ে যাব প্রধান সেনাপতি হয়ে যাব তো আল্লাহর রহমতে আপনার ছেলেটারে কোরআনটা কিন্তু সরাই দেন না আদব ফ্লেয়ার শিকার ফ্যামিলি মিটিং করেন সপ্তাহে একটা মিটিং করেন ছেলে মেয়েরে লই বই মাইয়াগা সেন্ট্রাল মেডিকেলে হড়ে মাইয়াগার লগে কোনোদিন কত সময় দিলেন না মনে করছেন আন্নার মাইয়া হড়ের কিন্তু খবর লইলেন না কলেজে ইউনিভার্সিটির যার না কনে যান হরে দি দেখবেন যে মাইয়াও নাই কনে রে মাইয়া ডাক্তারে কনে গেছে গা আন্নার মাইয়ারে দিয়ে দিয়েছেন জাতীয় টিমে ফুটবল খেলবার লাই মাগো যেভাবে খেলা লাগছে ভিক্টোরিয়ান্স ক্লাবে আমরা আসেননি নবীর তরিকায় তাহলে আপনার ছেলে ফেলে কি করে রাত্রে কোথায় থাকে পুলিশ 100 জন তারা কেমনে আপনারা ঘরে ঘরে পড়া দিব তারা কোথায় থাকে গাঁজা ইয়াবা সেবন করে কিনা নেশাজাত ফেন্সিডেল খায় কিনা এগুলো একটু টেকআপ দেন না ভাই একটা নেককার সন্তান যদি থুই দিতে পারেন কত বিশাল নেক একটা সন্তান চোখের পানি যখন ফালাইয়া কবর জিয়ারত করব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আপনার জীবন ধন্য হয়ে যাবে সুবহানাল্লাহ সন্তানগারে কোরআন শিখা ইসলামিক স্টাডিজ এগুলো পড়ান তার দিন শিখা দুনিয়াও শিখাবেন তাকে দিনও শিখাবেন তো সন্তানের নামাজে লই যাবেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এই লোকমান আলাইহিস সালাম ফুতেরে ওসিয়ত করছে আল্লাহর এত সুন্দর লাগছে কথাটা আল্লাহ সূরা লোকমান নামে একটা সূরার নাম দি 17 নম্বর আয়াতে কোড দিয়ে দিয়েছে কহুত রে নামাজ প্রতিষ্ঠা কর রে হুত ও আমার সন্তান আর মানুষের ভালো ভালো কথার নির্দেশ দে মানুষের দাওয়াতি কাজ কর তারপরে একামতে দিন রতন্দ্র প্রহরীর গল্লকে মিলিমিশি চল হুজুরের গল্লকে চললে কোরআনের লোকের গল্লকে চললে আন্নে হলার এখন তোরে বাড্ডু বার করে দিউম আঙ্গ গোষ্ঠীর মধ্যে হাটি আসেনি তুই কত আনছতে দল খুব জায়গা হার করো নাই তুই হেদায়েতুল্লাহর লগে আনস হ্যাঁ হেতে বেলে কি ইবির করে এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমাদের এই কুমিল্লা নাই রে নামাজে গেলে মসজিদে গেলে বাল্যকে গেলে কম হুজুরের পার্টি করে এটা কিতা আল্লাহ কইছে লোকমান আলাইহিস সালাম প্রায় 54টা এই ওসিয়ত দিছে আল্লাহ সহজ করি এনে কয়েকটা দিছে কোরআনে লেটেস্ট গ্রন্থে ছোট হইব তো কোরআনটাই আল্লাহ আর ব্যাগ কিছু আল্লাহ দেয়লো তাফসিরের মধ্যে এগুলো আছে ওয়ামুর বিল মারুফ সন্তান তুমি সৎ কাজের আদেশ দিবে সৎ কাজের আদেশ দিলে তো হলো আর অসৎ কাজ করতো না মাইয়াগুলোর লগে প্রেম করতো না তারপরে মাইয়া হলা ফেন্সিডেলের ব্যবসা করতো না ইয়াবা খাইতো না ঠিক কিনা দেখছেন বলেছি আমরা ছোট্ট ছোট্ট সোনামণির এগুলো শিখে আব্বু এটা ভালো না হলা খিরা চুরি করে আনি দিছে বুড়িকে কত খুশি আল্লাহ আসাক আর হুত খায় হাতে বুড়িয়া আঙ্গো বাচ্চু নাটা ঠিক কিনা হলা কোনো কামও করে না কিচ্ছু করে না ইতানো কিতা লাডিও গেলে খায় তা কুমিল্লা বিশ্ব রোড ওর হলো 2000-3000 টাকা আনি দে কিরে হুত কত আনছ খাওয়া আল্লাহ দিছে খান খুশি খা জিজ্ঞেস করলো না আব্বা কিরে তুই কি কত আনস তোরে দিয়ে লাডিও গেলে খাইতেছে কারে মারস কোন সিএনজির ফাঁসার মধ্যে বাড়ি মারি আহা জিজ্ঞেস করবেন তারা এগুলা ছোটবেলা এগুলা শিখেলে দেখবেন আপনার হুত আল্লাহ দিল লাইনে গেছে হিয়ান্দি তো সিএনজির ফাঁসার মধ্যে ফিডা দিয়ে সান্দা আনে ককদিনের রান্নার ফাঁসার মধ্যে দিব হিয়ান্দি তো বড় ভাইটা সিস্টেম করে তার মদ খাওয়াই তার শেষ তো একটা ফ্যামিলিতে যদি একজন মদদি থাকে নেশাগ্রস্ত থাকে পুরো থানা ফেল পুরো কুমিল্লা জেলখানা ফেল পুরা সমাজটা শেষ এতে জেলে যাই তো অকারেন্স করে তারা কেউ কন্ট্রোল করতে পারে না নিজের আব্বারে জব করিয়া নি মদ দিয়ে থানা তাই বইতে স্যার আয় আর আব্বারে জব করিয়ে এলেছি আর হতে আরে দিন না কয়েছে মাহফিলি যে আব্বানের নিরাপত্তা দিবনি আইকো যারা নিরাপত্তা দিবে হেতাগো নিরাপত্তা আসেনি বললাম হাস্য হুন্ডা তো রেডি রেখছে কত হেতারা তো নিরাপত্তা আইকো এগুলো আইতে তো অ্যাক্সিডেন্ট করিয়ে নেবে এল্লা নাই সিভিলে হান্দাই আজ যা চলিয়েছে সিভিলে প্রতিদিন অন সিভিলে আডি 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 হান্দাই যায় ভিডিও করে জিরা ফিকাই গুলগুল লেখাই পেতি ও খালি খালি মাঠ ভিডিও করে দেয়
দুশ্মনেরা চাইছে কদর মজা লোক। কুমিল্লা শহরে তো এত রাত এত মানুষ বইছে, এত বিশ্বাসও করতে না, এত বিশ্বাস করার দরকার না, আল্লাহ তো করে। ঠিক আছে নি? আল্লাহু আকবার। কুমিল্লা শহরের মানুষগুলোরে 5,000 টাকা করে দিলে শীতে অন বইতো না, আল্লাহর জন্য বইছে। এই যে আমার সোনামণিরা, আমার পার্টির লোকেরা, আল্লাহু আকবার। কিরে কুমিল্লার সোনামণিরা তো অনেক ভালো, এরে ক্যামেরা দিয়ে ঘুরে ঘুরে লসার করে দেয়া আসছে, ডরাচ্ছে ল এগুলো দেয়া জুম করে দিয়া, ভবিষ্যতের করে বিয়ে করার লাগবে তো, সুন্দর করিল ঘুরি ঘুরি দেয়া দেখা। রাত 12টাতে ওয়াজ শুনেনি এই শীতের মধ্যে, দেখো বিশ্ববাসীরা লিল্লাহি তাকবীর। সন্তানেরা কইবেন আব্বু তুমি আজকে 2টা ভালো কাজ করিবা। আমরা 20 কোটি মানুষ যদি প্রতিদিন একটা ভালো কাজ করি, তাহলে আমাদের জাতীয় গ্রিডে 20 কোটি ভালো কাজ হয়। প্রত্যেকদিন যদি একটা ভালো কাজ করি বাংলাদেশিরা করে, বাংলাদেশটা ভালো কাজের লাইটে লাইটে নূরে নূরান্বিত হয়ে পৃথিবীর সভ্য একটা রাষ্ট্র হয়ে যাবে। গলা মূলা চুরি করি আনে, বাদাম তুলি আনে, ডাক দিতে লাগলে যদি কেউ ডাক দেয় তোর তোর নেইডা এ তোর বাদাম খাতে আর হতে তুললে তুলছি, আর এত দাম কেন চুরি করছে, এত দাম কেন চুরি করছে, তোর আব্বা দেন না আব্বাস নেই, এটা হাতের কাকুর, এটা হাতের কাকুর, এটা হাতের কাতলা মাছকে লই এনছে এত বড় জিজ্ঞেল নহুত কত এনছো। একদিন যদি তারা শিখাই দেন আব্বা এটা কত এনছো, আম্মু ওই পুকুরের এখান থেকে, হা হা আব্বু এটা দিয়ে আসো, এটা আমাদের না, কোনো উজিয়ে উসে রোড নাচতে নাচতে না, এটা যে কোনো একটা পুকুরের। এই গতবারের বন্যায় আমার বাসার এখানে দেখে কাতলা যায়, আমার দরজাতে গাইয়ে গাইয়ে ধরে, আমি ধরি না, আমার ছেলেবেলের বলছি আব্বা এটি ধরিও না, কত আব্বা এটি তো জার গেলে যাক যাক, এটার মালিক আছে, যদি মাছটা আবার ঘুরে তার পুকুরে ঢোকে পানি যাইবার পর তুমি এটার হিসাব কিভাবে দিবা। সকলের লুটের মতো ধরেন, মালিকে কিচ্ছুই বলতেছে না, ডরে ঘরে মালিকের গাইয়ে দিব দেয়, কইলে এত ছোট ছোট জিনিস চুরি করব। আপনি যদি একটু কারেকশন দিয়ে দেন, আল্লাহ দিলে আপনার হুত এই যে একটা ভদ্রতা শিখছে, হাতে উপজেলা নির্বাহী অফিসার হইলে বাংলাদেশ পরিমাণ ঘুষ দিল লইতো না, তবে টাইম আছে নি এগুলো লেবার। আমার আব্বু আমাকে ভদ্রতা শিখেছে। নবীজি কেমন করিয়া এই সমস্ত কথা বলে, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু আবদালা মিন আদাবি হাসানিন। কোন ফিতা সাত্তার খান প্লাজার মার্কেটটা দেওয়ার চেয়েও শ্রেষ্ঠ দেওয়া হলো যদি কোনো সন্তানের একটা আদব গিফট করে, আদব দিবেন, তারে আদব শিখেবেন। আম্মা আদব শিখেবেন মেয়েটারে, আপনি মেয়েটারে তো ডাকাত বানাইতেছেন, এই মাইয়া মানুষের ঘর যাইলে জামাইরে শ্বাস করিয়ে লেব, হিতি জেদ্দুর যাবো, হিতির নির্যাতনে জামাই ঘর বাড়ি ছাড়ি ভাই বোন ছাড়ি যাবে গো কুমিল্লার দিকে বাসা ভাড়া, একটা আজাবে না হিতি। এরকম সিটিং আজাব নেই ফিঙ্কি শারমিনা আমাদের এই গ্রামে নলছির নাই রে, আরে ভাত খাবে উনি আর ইতিরে ওই দেখছি নওয়াজ অ্যাকশন করে, এগুলো মিছিল দেয় না আছে। তো তাহলে কি কোরআন কি বলতেছে, সন্তানকে কি করবেন, আদব করবেন। আব্বু তুমি আজকে একটা ভালো কাজের নির্দেশ দিবে, ছেলেরা ছোট্ট সোনামণিরা মসজিদে যাবে। নামাজের কথা কেন আল্লাহ বলছে, আমরা আগে স্কুলে থাকতে নামাজ পড়তাম, হাতাল্লা সেজদা দিতাম, হাতাল্লা এদি দিতাম, সুবহানার বেলা আলা কইতাম, ওগার দিকে ওগান না চাইতাম, হ্যাঁ তো হাতাল্লা সেজদা দিত, আমিও দিতাম, সুবহানার বেলা আলা সুবহানার রিয়া স্কুলে কতক্ষণ খাড়াইলে ইস্তিন, আচ্ছা যে স্কুল তো নাই আড়াই খাড়াইলে দিই মাছ ধরি কেন, আচ্ছা তো ঠিক আছে, হুজুরে কইতো আল্লাহু আকবার, এবার আমরা কইতাম আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা, এই নামাজ এই সিস্টেম আর কি। বড় বড় ব্যাংক লই যেতাম, পকেটে পড়ি, আয় হায় হায় রে বুড়িগার যখন নিয়ত বানতো, এই বুড়িগার ফকটো ব্যাংকটা ভরি দিলে রে, এই ব্যাংকটা জীবনটা বাঁচা পেলে এনে জন্য দিত। আগে বুড়িগার কেউ কিতা করতাম, গিরে গিরা হানজাবির গিরে গিরা দুগার মধ্যে আগে গিরে লাগাই দিতাম, ও কেউ তো আগে আর হরে ওঠে কাপ করি, মানে হারি যেত তো বেগুনে আসতে মনে করছে বুড়িকে হাত দিছে, যখন এই ব্যাঙ্গিটা যখন জীবন বাঁচে ফেলার লাগতো বুড়িকে তো হাত দিছে, তো দিন জানিলে কি হাফ হাত না কিতে হাত দিল। আমরা এই যে দৌড় দিতাম মসজিদের সে সময় দুয়ারও আসিল না, মাটগা বুদ্দামের মসজিদ আটকাম একদলে ব্যাঙ্গা দিত মসজিদও, এই বুড়িকে করি রীতি জীবনটা দৌড় দিতাম। এই দুষ্টামি করি করি আমরা এখন ইমাম, বাচ্চার ঘরে লই যাবেন মসজিদে যত কিছু দুষ্টামি করো, আমরা লে দিছে 7 বছরের নিচে বাচ্চা আনা নিষেধ, তোর এটা কইছে কে বুড়িয়া, মসজিদ তোর আব্বার, এটা সারা পৃথিবীর মসজিদ, সোনামণিদের মসজিদ, মহিলাদের মসজিদ, সকলের জন্য এই মসজিদ উন্মুক্ত। আল্লাহু আকবার। আমরা মরে গেলেই তো এই ছেলেরা ইমাম হবে, তারা বক্তা হবে,
তারা এই মসজিদের সভাপতি হবে, ক্যাশিয়ার হবে। আল্লাহু আকবার। সামনে তারাবি আসতেছে, দল বেঁধে ছেলে মেয়েকে নেবেন মসজিদে। দুষ্টামি যত পারে করুক, করতে করতেই তারা দেখবে, শিখবে। আজকে দেখেন সবার আগে ছোট্ট সোনামণি বসে রয়েছে, রাত 12টা বাজে। কত ছোট্ট মানুষেরা আগে। আপনি মনে করেন এরা কিচ্ছু বোঝে না, ক্যাসেটের মতো মুখস্থ হয়ে যাচ্ছে ওদের ওয়াজ। ক্যাসেট কারে কয়? আমরা ছোটবেলা যত কিছু শুনছি হেফজ হয়ে গেছে, সোজা কথা। জীবন্ত ফিল্মের মতো দেখি এগুলা। ওস্তাদে কেমনে পড়াইছে, কেমনে কি করছে, বুড়িগার আঙ্গরে কেমনে লাড়ি মেলাইছে, সব মনে আছে। বাচ্চাদেরকে নামাজ পড়াইবেন, বাচ্চাদেরকে ভালো কাজ করতে হবে। আর ওয়ানহাউ আনিল মুনকার, তাদেরকে খারাপ কাজ থেকে বিরত। বাচ্চারা একটু ভালো গেলে স্পেশাল রুম দিবেন। গরিবের বউ, গ্রামের বাবি একসাথে থাকে। আর অনেক আম্মাজিরা বাচ্চাদের সামনে জিন্সের প্যান্ট পরেন, তারপর ব্রা পরেন, ইত্যাদি ইত্যাদি পরেন। এটা ঠিক না। আপনি প্রিয় হাজব্যান্ডকে আনন্দ দিবেন, সেফটিতে একটা রুম নিজেদের জন্য আলাদা রাখি দিবেন। ইয়ানো নাইট ড্রেস, ডে ড্রেস, জেন্নে ড্রেস, একার যা মন চায় তা করবেন। বিয়ে লাখ ছেলে মেয়ে থাকলে একটু রিজার্ভ চলবেন, কারণ তাদের অন্তঃকরণে এগুলা তাসির করে, বুঝছেন? এইভাবে আপনার ফ্যামিলিটা হবে একটা জান্নাতের বাগান, নবীদের পরিবারের মতো। আমনে মাইয়াগার ওই ওই দিয়া কান্দিরফা গান শিখা, দক্ষিণ সারটা গান শিখা। আন্টি কেন এসেছেন? তোমাদের মুন্নিকে না গানের ক্লাসে নিচ্ছি আর কি। বাগলা খুলিয়ে নেবো তোর, বাগলা 5,000 টাকা, 1,000 রেডি, তাও তো 4 মাস ভাই। মসজিদের ইমামতির বেতন তো দেয় না। আনসারি ভাই কালেকশন করছে তো যেন অনেক শহীদ হয়ে গেছে টিয়া এগুন লইতে। তোর টিয়া অ্যাক্সিডেন্টে খাইবো, তোর টিয়া ভূমিকম্পে খাইবো। ফোন দিয়ে দিছি ভূমিকম্পরে, তোর বাড়ি থাকতো না শখের বাড়ি। এটি তুই মনে করছো তো আল্লাহ ভাঙিয়ে হালাইব না, আল্লাহ ভাঙতো না। এটার হালকা হাড়ায় তুই রাখবো, সরকারের সাইনবোর্ড দিয়ে দিব পরি থাকতো। এই 1-2 বছর এটার মধ্যে হানি হান্দায় বট গাছ, জিলকা গাছ, ওই পুরা হানো কাফের বাসা কেউ হান্দাইতে জরি জরি হইব। তামা পৃথিবী পরিত্যক্ত এক ভূমির মতো পড়ে থাকবে, অল্প কিছু মানুষ বাঁচবে। পৃথিবী উত্তপ্ত হইতেছে। খেলা লইয়ে তো লাগিয়ে গেছে বাংলাদেশ আর ইন্ডিয়া, ভেনেজুয়েলা লাগিয়ে দিয়েছে, ইরান লাগিয়ে দিয়েছে। তোরা এখনো এগুলো দেখি কেন সতর্ক হস না? তোরা এগের হিজ্ঞা মারতে দৌড়াস, আফসারিরে দমকাস। আহা, আরে কোরআনের দিকে আয়, কোরআনের দিকে আয়, কোরআনের দিকে আয়। পুরা ফ্যামিলিটারে মাদ্রাসা বানা আল্লাহ ভাই। ও ভাই রে, পুরা পরিবারটাকে একটা জান্নাতি আবে গঠন কর। মেয়েগুলোরে ফর্দা শিখা। ছোট্ট ছোট্ট সোনামণির হাতে জিন্সের প্যান্ট দেয়। কি ওই গে কি তারপরে শামিমউদ্দিন না শামিমা, বুঝি না তো। ও না গিয়া শামিমা জিন্স তো মাইয়ারে তো আমরা জিন্সের প্যান্ট একটু শখ করে আমার মেয়ে পড়তে চায়। এই যে মাইয়ার রুচি নষ্ট, বড় হইলো সে জিন্সের প্যান্ট পরবো। ও মিয়া বাজার ওকে ভিক্ষা করে, ওকে ভৈরব গাড়ি কবা, ভাইয়া আমাকে 2টা টাকা দেন। আমি নিজে দেখছি মিয়া বাজার, ওরে জিন্সের প্যান্ট পরা, এমনি কি সুন্দর চুল বফ কাটিং। আপনি আমাকে ভাইয়া বললেন কেন? আমি কি ভাইয়া? কামনে কি, আপনি তো জিন্সের প্যান্ট পরে রয়েছে। পরে দেখলাম তো বুক হালকা একটু মস, কারণ আমি আফু আফু। কুমিল্লা আমার প্রিয় ডিস্ট্রিক্ট। আমি এই সমস্ত সিনারি যাতে কান্দির ফাড় এবং এই আমার কি কত টমসম ব্রিজ, বিষুব রেখার সাথে এই টমসম ব্রিজ পুরা আল্লাহর একটা নিদর্শন এরিয়া। বিষুব রেখা আছে না, এটা কোন দিকে গেছে? বিশ্ব টমসম ব্রিজ দি, হ্যাঁ একবারে টমসম ব্রিজ দি। কুমিল্লা মেজাজ খারাপ করিচ্ছে, কিন্তু কুমিল্লার নাম হচ্ছে কুমলিল্লাহ। ওঠো আল্লাহর জন্য, আল্লাহু আকবার। আল্লাহ কুমিল্লা শহর থেকে কোরআনের হুঙ্কার তুমি দান করো আল্লাহ। এতে আছে বিভাগ লই বিমানবন্দর ইয়ার, বিমানবন্দর বই ওয়াজ করি রাডার সচল 40টা ইয়ার বাসের মত দেয়, গেট বন্ধ করে রেখছি বিমানবন্দর। আগে ইটা কর, হ্যাঁস লাগাচ্ছে নোয়াখালীর লগে, তিতা করিচ্ছে শৈলের কম। আল্লাহ কুমিল্লা বিমানবন্দরটা চালু করো আল্লাহ। নিজের হইসে দি কত মানববন্ধন করলাম, ব্যানার করলাম, কেউ না কারো কথা। এটা হইলে আমাদের থাইল্যান্ড, সিঙ্গাপুরের সাথে, চীন দেশের সাথে দূরত্বটা কমবো, ঢাকার জ্যামটা কিছু কমবো, ঠিক কিনা? আর কুমিল্লার সাথে নোয়াখালীর সাথে 30 মিনিটের পথ, যেহেতু হাইওয়ে রাস্তা আছে আলহামদুলিল্লাহ, 60 কিলোমিটার 30 মিনিটে যাইব এক্সপ্রেস ওয়ে করে দিলে।
আল্লাহ তোমার এমন একজন প্রিয় বন্দার নেতা দাও যার বরকতে আমাদের কুমিল্লা এয়ারপোর্টটা চালু হয় আল্লাহ। বিমানবন্দর রেডি, রানওয়ে রেডি, শুধু অল্প কিছু লোক নিয়োগ দিলে সারে। এখনো এটা শহর হচ্ছে না, বিল্ডিং গুলো অফ। তা আল্লাহ বলে কি তো অফ করি? আল্লাহ তুমি সাহায্য করো আমাদেরকে, মানুষগুলো যাতে নিরাপদে চলে। আল্লাহ কুমিল্লা বিমানবন্দরটা হলে আমি সারাটা বাংলাদেশ প্রোগ্রামগুলো করতে পারতাম। পুরাটা উত্তরবঙ্গ অফ করে রেখেছি আজকে 20টা বছর, কারণ ক্লাস করতে পারি না। সৈয়দপুর বিমানবন্দর থেকে উঠি ঢাকা আইলে 9টাতে, কিন্তু হবে ঢাকা থেকে আসতে লাগবে আমার এই জায়গায় 12 ঘন্টা, কিন্তু আমি এখানে ল্যান্ড করলে তো দ্রুত যে আমি ক্লাসটা করতে পারবো। আল্লাহ তোমার কোরআনের মহব্বতে কুমিল্লা বিমানবন্দরটা তুমি চালু করে দাও। আল্লাহ তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক কুমিল্লার দিকে, কারণ মানুষ মরলে কেবলার দিকে হিরিতে হয়, মাথা এদিকে উত্তর দিকে। তাহলে নবীজি হইলো খানায় কাবা থেকে কোন দিকে? উত্তর দিকে। তাহলে নবীজির মাথা হইলো পশ্চিম দিকে, নবীর কদম মোবারক পূর্ব দিকে। সৌদি আরবের পূর্ব দিকে হইলো কুমিল্লা, আর বাংলাদেশের পূর্ব দিকে বাংলাদেশের পূর্ব দিকে হইলো কুমিল্লা। তাহলে নবীজির পা মোবারক আর চোখের দৃষ্টি কবর থেকে, রওজা আথার থেকে আঙ্গু কুমিল্লার দিকে নজর। নবীর ইয়াতিম নবীর মহব্বতে আল্লাহ কুমিল্লা বিমানবন্দরটা তুমি চালু করো, খুবই খুবই দরকার। এই দক্ষিণবঙ্গের জন্য যোগাযোগটা আরো একটু শর্ট হয়ে গেল, এরপরে নোয়াখালী হইলেও আরো ভালো হবে, চাঁদপুর হোক, অন্যান্য রাষ্ট্রে অনেকগুলো বিমানবন্দর করলে একটা এলাকা সুন্দর হবে। ঢাকা শহরবাসীরা বেঁচে যাবে। ঢাকা তো পরিত্যক্ত নগরী হয়ে গেছে, প্রত্যেকদিন মিছিল হরতাল অবরোধের তিতেই গেছে ঢাকা। কোনো পুলিশও তো আর দায়িত্ব পালন করতে যায় না। আমি প্রেস ক্লাবে যাই, দেখছি অসহায় আমার পুলিশ ভাইয়েরা তিতেই গেছে গো, মাইকের আওয়াজে। আর দিল হেতেন নয়, করতাম আল্লাহ তো মাপসাই চাকরি তুল। এইভাবে এই বিমানবন্দরগুলো ট্রিটমেন্ট করা দরকার। তা আমি আজ আর বললাম না, বাদ বাকি কথা আমরা আরেকদিন বলবো।